দেখো আমাদের আজকের সলিউশনটা হবে হচ্ছে আমাদের 2020 ঠিক আছে ভ্যারিয়েন্ট 2 মে-জুনের 2020 মে-জুনের ভ্যারিয়েন্ট 2 এর পেপার 1 ক্লিয়ার। এটা হচ্ছে তার কোড। সো এটা হচ্ছে যারা IGCSE-তে আছে তাদের কোডটা এরকম, আর যারা হচ্ছে তোমার GCE-তে থাকবে তাদের কোড একই জিনিস, শুধু 4037/12 এরকম করে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি কোয়েশ্চেন 1-এ চলে গেলাম। এখানে কোয়েশ্চেন 1-এ আমাকে বলেছে অন দ্য এক্সেস বিলো, এখানে দেখি, এখানে দেখো, অন দ্য এক্সেস বিলো স্কেচ দ্য গ্রাফ y is equals to modulus of x minus 2 times x plus 1 times x plus 2 showing the coordinates of the points where the curve meet the axis। মানে এক্সেস এখানে কিন্তু এটা প্লুরাল, মানে হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস প্রত্যেকটারই হচ্ছে আমার ইন্টারসেপ্টগুলো দেখাতে হবে। বুঝতে পেরেছি? সো এখানে আমরা লিখতে পারি অ্যাট ওয়াই ইন্টারসেপ্টটা খুব ইজি। অ্যাট ওয়াই ইন্টারসেপ্ট আমাদের কি, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা এটাকে মডুলাস ছাড়া কনসিডার করি, ঠিক আছে? এটাকে মডুলাস ছাড়া আমরা কনসিডার করি, আমরা মডুলাস ছাড়া স্কেচ করব, দেন আমরা মডুলাসের কনসেপ্ট এটার মধ্যে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে অ্যাট ওয়াই ইজ ইকুয়ালস টু 0, অ্যাট ওয়াই ইজ ইকুয়ালস টু 0 তে আমি এক্স ইন্টারসেপ্টগুলো পাবো, মানে কি এক্স মাইনাস 2 টাইমস হচ্ছে আমাদের এক্স প্লাস 1 টাইমস হচ্ছে আমাদের x plus 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইন্টারসেপ্টগুলো কী কী পাচ্ছি? একটা হচ্ছে x ইকুয়ালস টু 2, আর এটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু -1, আর একটা x ইকুয়ালস টু -2। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, আর y ইন্টারসেপ্টে কী হয়? x 0 থাকে, তাহলে অ্যাট x ইজ ইকুয়ালস টু 0 আমার y হচ্ছে সবগুলো যদি 0 করে ফেলে, এটা কত? -2 টাইমস আমার হচ্ছে +1 টাইমস হচ্ছে আমাদের কত, সরি, টাইমস হচ্ছে +1 প্লাস 2, তাহলে কত আসতেছে? -4 আসতেছে, ঠিক আছে? -4 আসতেছে। ইউজুয়ালি আই এম নট কনসিডারিং দ্য মডুলাস রাইট নাও। ডিড ইউ গেট মাই পয়েন্ট? সো এখন আমি যেটা করব, আমার স্কেল দিয়ে আমরা হচ্ছে এখানে একটু আমরা একটা স্কেল দিয়ে এখানে হচ্ছে একটা স্কেলিং করে নিব, যাতে ইকুয়াল স্পেসিং হয় আমাদের, আর কিছুই না। আর এটা ম্যান্ডেটরি না, বাট হলে ভালো হয়, ঠিক আছে? আমাদের কি লাগবে? -2, আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা সেন্টিমিটার আমি 1 করে নিলাম, ঠিক আছে? -1, দিস ইজ -2, দিস ইজ 0, দিস ইজ +1, দিস ইজ +2, +3, +4। আমি এখানে হচ্ছে এখানে 3, এটা 4, এই পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে? সো আমি কি বললাম? দিজ আর মাই 1, 2, 3 and 4, দিস ইজ -1, -2, -3, -4। ক্লিয়ার? সো আমাকে এখানে ভার্টিক্যাল এক্সিসে আমার হচ্ছে 4 লাগবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে -4। সো -4 যদি আমি কনসিডার করি, লাইক -4 যদি আমি কনসিডার করি, এখান থেকেই যদি আমি এটা যায় আমার -4, লেটস সে এগুলো হচ্ছে 1, 2, 3, 4, হ্যাঁ আমি নিতেই পারি, ঠিক আছে? সো দিস ইজ 1, 2, 3 and 4, ওকে? সো দিস ইজ -1, -2, -3 and -4। সো এইটা হচ্ছে আমাদের কত? এখানেও আমরা পজিটিভটা নিয়ে নিই, পজিটিভটা পরে আমাদের কাজে, মানে আমাদের তো ফাইনাল আসলে পজিটিভটাই কাজে লাগবে, ঠিক আছে? সো এটা কত চলে আসতেছে? এখানে হচ্ছে না, এখানে নিতে পারছি না, ও পারছি, এখানে নিতে পারছি। 1, 2, 3 and 4, ঠিক আছে? সো দিস ইজ 1, 2, 3 and 4। আচ্ছা, স্কেলিং ডান, রাইট? এখন আমাদের আসো, প্রথমে হচ্ছে আমার ইন্টারসেপ্টগুলো কোথায় কোথায় আছে? x ইকুয়ালস টু +2, এখানে একটা আছে, ঠিক আছে? তারপরে কোথায় আছে আমাদের? -1-এ, -1 হচ্ছে এখানে একটা আছে। তারপর আছে আমাদের কোথায়? -2-তে, -2-তে আমাদের এখানে একটা আছে। এইটা x টাইমস x পজিটিভ x³ ধরো, এটা দাঁড়াও একটু, এইখানে দেখো আমাদের যে গ্রাফটা, খেয়াল করে দেখো, এটা কি? x টাইমস x x³ এর কোএফিসিয়েন্ট কি? পজিটিভ না? তাহলে এইটার গ্রাফটার চেহারাটা হবে এরকম, উইদাউট দ্য মডুলাস। আমি আবারও বলছি, আই এম নট কনসিডারিং দ্য মডুলাস। বুঝতে পারছি? সো ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে আমাদের -4। সো ওয়াই ইন্টারসেপ্ট যদি -4, এই কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই একটা টার্নিং পয়েন্ট হবে হচ্ছে আমার এই 1 আর 2 এর মাঝখানে, খুব অল্প একটু টার্নিং পয়েন্টে সে, ঠিক আছে? এখানে সে কোথায়? এই যে এই 4, আমি এখনও এটা স্কেচ করছি না, আমি এটা ডটেড রাখছি, কারণ ফাইনালি তো আমি এটা রাখবো না, ঠিক আছে? 4, তারপরে হচ্ছে এটা কোথায়?
এরকম করে টার্ন করে এটা বেসিক্যালি এরকম করে চলে যাবে, রাইট? এইটা হয়তো আমি জানি না ডটেটা দেখা যাচ্ছে, দাঁড়াও একটু এটা হচ্ছে যদি আমার এটার এই মডুলাসটা না থাকতো, বুঝতে পারছি? এই যে এখানে যে মডুলাসটা আছে না, এই যে সারি না, এই যে মডুলাসটা আছে না, হ্যাঁ, এই মডুলাসটা যদি না থাকতো তাহলে এটার চেহারাটা এরকম হইতো। বাট মডুলাস থাকার কারণে যেই পার্টগুলো হচ্ছে আমাদের আসলে এক্স এক্সিসের নিচে নেমে গেছে, ওইগুলো এক্স এক্সিসের নিচে নামবে না, বুঝতে পেরেছি? সো যেটা এই যে এইভাবে চলে গিয়েছে, সো এইটা বেসিক্যালি আমি এখন যে পার্টগুলো আমার এক্স এক্সিসের উপরে আছে ওইটা সলিড করে দিই, এটা সলিড করে দিলাম, ঠিক আছে? আর হচ্ছে আমাদের এই পার্টটা আমরা সলিড করে দিলাম, এই পার্টটা আমরা সলিড করে দিলাম। এখন যেই পার্টটা নিচে নেমে গিয়েছে এটা রিফ্লেক্ট হবে, এক্সেসে রিফ্লেক্ট হবে। সো এটা কি হবে, এইটা বেসিক্যালি তখন ওর ম্যাক্সিমাম পয়েন্ট আমরা জানি না, এটা করার জন্য আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে, দরকার নাই আমার আপাতত ডিফারেন্সিয়েশনের, এটার জন্য এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, ঠিক আছে? এটা এখান দিয়ে হচ্ছে আমাদের এই বোঝা গেছে? সো ফাইনালি আমার পিকচারটা এরকম আসবে, এটা কি বোঝা গিয়েছে? আর নিচে যেটা আমার শেডেড পার্ট ছিল আমার ওটা দরকার নেই, ঠিক আছে? ওইটা আমি একটু কনফিউশন রিমুভ করার জন্য আমি এটা পুরো ইরেজই করে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। সো পরেরটায় যেতে পারি আমি? আচ্ছা, এটা কোশ্চেন নাম্বার 1 শেষ হলো। এবার আসো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে আমাকে কি বলেছে এখানে, আমরা একটু পড়ি আগে। কি বলেছে আমাকে, দ্য ভলিউম ভি of a sphere of radius r is given by v is equals to 4/3 pi r cubed, এটা তো আমরা জানি মেনসুরেশন থেকে। তারপর বলছে the radius r centimeter of a sphere is increasing at a rate of 0.5 centimeter per second. Find in terms of pi the rate of change of volume of the sphere when r equals to 0.25 সেন্টিমিটার, ঠিক আছে? সো এখানের কোশ্চেনটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি, ম্যাথমেটিক্যালি আমাকে গিভেন হচ্ছে, আমাদেরকে বলে দিয়েছে dr/dt is equals to 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা একটা ইনফরমেশন বলে দিয়েছে। আর আমাকে চেয়েছে হচ্ছে dv/dt, এই ভ্যালুটা কত when r is equals to 0.25 সেন্টিমিটার। এই কথাটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমাকে যেটা চেয়েছে, আমরা কি জানি, dv/dt দ্যাট ইজ ইকুয়ালস টু dv/dr টাইমস dr/dt। এইটা আমাদের কাছে অলরেডি কোশ্চেন থেকেই আমরা পেয়ে গেছি, রাইট? আমাদের কাছে মিসিং পার্টটা কি, এই পার্টটা। এগ্রিড? তাহলে আমাদের এখন এইটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। সো আমি বলছি আমি বলছি না, এটাও আমাদের ভি এর ইকুয়েশনটাও ইন টার্মস অফ আর দেওয়া আছে। So v is equals to 4/3 pi r cubed। এইটাকে যদি এখন আমরা r এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি বোথ সাইড, তাহলে কি পাবো, dv/dr 4/3 pi, এটা পুরোটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট কোএফিশিয়েন্টে কিছু হবে না, এই 3 সামনে চলে আসবে, r এর পাওয়ার 1 কমে গিয়ে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এই 3 আর এই 3 ক্রস আউট। সো ফাইনালি আমরা পেলাম dv/dr is equals to 4 pi r squared। এগ্রিড? এখন আমরা কি লিখবো, ওয়েন এই ভ্যালু, এটার ভ্যালু লাগবে আমার অ্যাট r ইকুয়ালস টু তোমার হচ্ছে 0.25, ওয়েন r ইজ ইকুয়ালস টু 0.25 সেন্টিমিটার, তখন হচ্ছে আমাদের dv/dr ইজ ইকুয়ালস টু 4 পাই, এটা হচ্ছে আমাদের 0.25 হোল স্কোয়ার। সো এটা কত চলে আসে, এটা 0.25 মানে কত, 1/4। 1/4 মানে হচ্ছে বেসিক্যালি 4 পাই টাইমস 1/16। এগ্রিড? হ্যাঁ, আচ্ছা। তো এটা ক্রস আউট করলাম, তাহলে কি পাচ্ছি আমরা, কত পাচ্ছি, π/4। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে π/4। সো এই ইনফরমেশনটা যদি এখন আমরা ইউজ করি, আমাদের তাহলে dv/dr পেলাম হচ্ছে আমাদের π/4। সো সরি, আমাদের যেটা দরকার ছিল হচ্ছে, সো 1 ইমপ্লাইজ আমাদের dv/dt দ্যাট ইজ ইকুয়ালস টু π/4 টাইমস হচ্ছে আমাদের কত বলে দিয়েছে ওইটা, 0.5, এটা না, এটা ইউনিটটা কী হবে, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। বুঝতে পেরেছি?
আচ্ছা, তাহলে এটা কত চলে আসে? এটা হচ্ছে এটা 1/8, মানে এটা চলে আসে হচ্ছে বেসিক্যালি π/8 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। সো এইভাবে লিখতে পারো 1/8 মানে হচ্ছে 0.125 পাই সেন্টিমিটার কিউবড সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। বুঝতে পারছো? সো এইটাও অ্যাকসেপ্টেড আনসার, যারা ফ্র্যাকশনে রাখতে চাও, যারা তোমার হচ্ছে ডেসিমেলে রাখতে চাও, দিস ইজ অলসো আনসার, আপ টু ইউ কোনটাতে রাখবা। ক্লিয়ার? পরেরটাতে যাবো? আচ্ছা, সো এবার আমাদের কোশ্চেন 2 শেষ, আমরা কোশ্চেন 3-তে চলে গেলাম। ঠিক আছে, কোশ্চেন 3 এটা কিসের ম্যাথ? এটা একটা বাইনোমিয়াল এক্সপ্যানশনের ম্যাথ। বলেছে আমাদের ফাইন্ড দ্য ফার্স্ট 3 টার্মস অফ দ্য এক্সপ্যানশন অফ 4 minus x/16 to the power 6 in ascending powers of x, give each term in the simplest form. Okay, fine. তাহলে আমরা যেটা লিখতে পারি হচ্ছে আমাদের প্রথম টার্ম, 3টে টার্ম বের করবো। তাহলে 4 minus x/16 to the power 6, প্রথমটা কী হবে? 4 to the power 6 প্লাস 6c1 টাইমস হচ্ছে আমাদের 4 to the power 5 টাইমস হচ্ছে মাইনাস x/16 প্লাস 6c2 4 to the power 6 minus 2 হচ্ছে 4, আর এখানে হচ্ছে মাইনাস x/16 হোল স্কোয়ার প্লাস, আমার আর দরকার নেই, আমাকে প্রথম 3টে টার্মই চেয়েছে। ক্লিয়ার? 4 to the power 6 আসে হচ্ছে তোমার ক্যালকুলেটারে হচ্ছে 4096 প্লাস এখানে হচ্ছে 6 টাইমস 4 to the power 5, আর এই 6-এর সাথে এটা 16-এর সাথে ক্রস আউট হয়ে যাবে, তো থাকবে হচ্ছে 384, আর এটার পাওয়ার এখানে সাইন মাইনাস আছে, পাওয়ার হচ্ছে অড, সো ইট শুড বি মাইনাস 384x প্লাস হচ্ছে আমার কী হবে 4 to the power 4, আর এখানে হচ্ছে 16 স্কোয়ার। সো এটা ক্রস আউট হয়ে যাবে। 6c2 হচ্ছে বেসিক্যালি 15, তো আর এটার উপর এক্সের পাওয়ার হচ্ছে ইভেন, সো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো আই উইল গেট 15x²। সো আমার এটা শেষ হয়ে গেল। ঠিক আছে, 2 লাইনের কাজ শেষ। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে বলছে হেন্স, খেয়াল করে দেখো, এরপরে বলেছে হেন্স ফাইন্ড দ্য টার্ম ইনডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপ্যানশন অফ দিস। সো এইটার 3টা টার্ম আমরা যেটা পেয়েছি সেটা আগে লিখে রাখি আমি পাশে। ঠিক আছে, সো এটা পেয়েছিলাম হচ্ছে 4096 প্লাস প্লাস না মাইনাস 384x প্লাস হচ্ছে 15x² ডট দিলাম। এইটাকে এক্সপ্যান্ড করলে কি আসে দেখি আমরা। এটা কি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে যায় না এটা? তাহলে এটা x² মাইনাস 2 টাইমস x টাইমস 1/x প্লাস 1/x²। এগ্রিড? এটা ক্রস আউট হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এই টার্মটা হচ্ছে আমার কি একটা কনস্ট্যান্ট। এখন এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্ম পেতে গেলে আমাদের কি হইতে হবে, খেয়াল করে দেখো, x² এই x² 1/x² সাথে মাল্টিপ্লাই হইতে হবে, আর এখানের কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই হইতে হবে। এটা ছাড়া আর কোনো অপশন নেই, আছে? তার মানে x² এই x² আমার এখানে 1/x² এর সাথে মাল্টিপ্লাই হবে, আর এখানে আমার এখানে যে 4096 দ্যাট উইল বি মাল্টিপ্লাইড বাই দিস -2। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি পাচ্ছি? সো এখানে লিখবো এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্ম দ্যাট ইজ ইকুয়ালস টু 4096 টাইমস হচ্ছে -2 প্লাস হচ্ছে আমাদের কত 15 টাইমস, এখানে তো এই যে 1/x² কোফিশিয়েন্ট কত 1, সো 15 টাইমস 1, সো এটা পাচ্ছি হচ্ছে আমরা কত পাচ্ছি -8177 হয়েছে? হয়েছে, আমি একবারে করে ফেলেছি। পরেরটা যাব? আচ্ছা, সো এরপরে এই ম্যাথটা কিসের আমাদের? এইটা হচ্ছে আমাদের একটা পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট টপিক। ঠিক আছে, কি বলেছে? হাউ মেনি ডিফারেন্ট 5-digit numbers can be formed using digits 1 2 3 5 7 and 8 if each digit may be used only once in any number? এটা হচ্ছে A4 এর AI। সো আমার 5 digit লাগবে। How many digits do you have? 1 2 3 4 5 6. Using this 6 digit I need to produce 5-digit number. That means 1 2 3 4 5, এই 5টা প্লেস হোল্ডার, রাইট?
সো দ্যাট হ্যাজ টু বি 6p5, যেটা আনসার হচ্ছে বেসিক্যালি নাথিং বাট 720, বুঝতে পারছো? সো দ্যাট ইজ ইকুয়ালস টু 720। এটা বুঝতে পেরেছি আমরা? ইয়েস স্যার। স্যার পারমিউটেশন হচ্ছে তখন হয় যখন কোনো অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে না। না না না, অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে তখনই তো পারমিউটেশন। এখানে তো অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করছে না, এখানে তো বলছে এনি নাম্বার। এক্স্যাক্টলি 1 2 3 5 7 এটা যেই নাম্বার, ঠিক আছে, আমি যদি এখানে এইভাবে লিখি 2 1 3 5 7, এটা কি একই নাম্বার? না স্যার। তাহলে ডিফারেন্ট নাম্বার হয়ে গেল না? হাউ মেনি ডিফারেন্ট 5 ডিজিট নাম্বার বলেছে না এটা? ইয়েস স্যার। When arrangement matters, it is permutation. When arrangement does not matter, this is combination. বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন এখানে নেক্সট কোশ্চেনটা যেটা দেখো, আমাকে নেক্সট কোশ্চেনটা কি বলছে, হাউ মেনি অফ দ্য নাম্বারস ফাউন্ড ইন পার্ট এ, মানে এই যে 720 নাম্বার আমরা 725 ডিজিট নাম্বার পেয়েছি, এদের মাঝখানে আর নট ডিভিজিবল বাই 5। আচ্ছা, নট ডিভিজিবল বাই 5 হইতে গেলে আমার, আচ্ছা এভাবে চিন্তা করো, 1 2 3 4 5। সো এখানে 1 2 3 5 7 8, শুধুমাত্র 5 যদি তুমি এখানে এই ইউনিট প্লেসে বসে তাহলে সেটা কি ডিভিজিবল বাই 5। আর যদি 5 ছাড়া, ঠিক আছে, 5 ছাড়া অন্যগুলো বসে, লেটস সে 1, এখানে কে 1 অর 2 অর 3 অর 7 অর 8, এদের যে কেউ যদি এই প্লেসটাতে এখানে আমরা এখানে এখানে এই প্লেসটা অকুপাই করে, তাহলে সেই নাম্বারটা কি 5 দিয়ে ডিভিজিবল হবে? না স্যার। তাহলে এখন এই 5টা ডিজিট এই একটা প্লেসে কতভাবে চুজ করতে পারো তুমি? 5C1 বলতে পারো বা 5P1 বলতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, 1 এর সময় P1 C1 ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তাহলে অ্যামং 6 ডিজিট এখানে একটা ডিজিট বসে গেল, তাহলে কি এখন হাউ মেনি ডিজিটস আর লেফট? উই হ্যাড 6 ডিজিটস, একটা এখানে ইউজ করেছি, আর কতগুলো ডিজিট আছে? 4 তো 5 ডিজিটস আছে, তাহলে হচ্ছে ইন দিস 4 প্লেসেস 5 ডিজিটস হচ্ছে আমাদের 5P4 স্টাইলে বসবে, রাইট? সো টোটাল আনসার হবে হচ্ছে 5P4 টাইমস 5P1, উইচ ইজ তোমার হচ্ছে এটা 5P4 মানে হচ্ছে 120 টাইমস 5, দ্যাট ইজ 600। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখানে আসো, বলছে হাউ মেনি অফ দ্য নাম্বারস ফাউন্ড ইন পার্ট 1 আর ইভেন অ্যান্ড গ্রেটার দেন 3000। আচ্ছা, গ্রেটার দেন 3000 হইতে গেলে প্রবলেমটা হচ্ছে, খেয়াল করে দেখো, 1 2 3 4 5 এটা দিলাম আমরা। গ্রেটার দেন 3000 হইতে গেলে এখানে কি বসতে পারবে? 4 তো নাই, 4 আছে, 4 নাই, 5 7 আর 8 বসতে পারবে। আবার 8 যদি এখানে বসে যায় তাহলে এখানে কি বসতে পারবে? একটা ডিজিট একবার ইউজ করতে পারবো। সো তাহলে আমি কি করলাম, এই কেসটাকে আমি দুইটা কেসে ডিভাইড করে ফেললাম, ঠিক আছে? একটা হচ্ছে স্টার্টস উইথ ইভেন আর স্টার্টস উইথ অড, বুঝতে পারছো? তাহলে এই যে আমার যে অরিজিনাল সিনারিওটা, এই সিনারিওটাকে আমি দুইটা কেসে স্প্লিট করে ফেললাম। কেস দুইটা কি হবে? একটা হচ্ছে আমাদের কত, স্টার্টস উইথ অড, কারণ অড দিয়ে যদি স্টার্ট হয় তাহলে ইউনিট প্লেসে কিন্তু যে কোনো ইভেন ডিজিট এখানে বসতে পারবে। তাহলে হচ্ছে আমাদের কত, 1 2 3 4 5, যখন অড দিয়ে স্টার্ট হচ্ছে 3, এটা কত 30,000 থেকে বড় হওয়ার জন্য আমাকে এখানে ডিজিট কী ছিল, আচ্ছা আমার এখানে ডিজিট কী ছিল, এটা দেখো ডিজিটগুলো কী ছিল, 1 2 3 5 7 8, তাহলে এখানে 3 5 আর 7 এই যে এই প্লেসটাতে ইদার 3 অর 5 অর 7 এখানে বসতে পারবে, রাইট? তাহলে সেটা কত, 3P1। আর ইভেন হওয়ার জন্য এই ইউনিট প্লেসটাতে কে বসতে পারবে? 2 আর 8, শুধুমাত্র 2 আর 8। ক্লিয়ার? সো 2 আর 8 যদি বসে এটা কত, 2P1, বলতে পারছি? এখন চিন্তা করো, একটা ডিজিট এখানে ইউজ হয়ে গেছে, একটা ডিজিট এখানে ইউজ হয়ে গেছে। উই হ্যাড 6 ডিজিটস, 2 ডিজিটস আর ইউজড, হাউ মেনি ডিজিটস লেফট? শারিনা, না ডিজিটের কথা বলছি, দুইটা ডিজিট ইউজ হয়ে গেছে,
4 digits left and how many places left? 3. তাহলে এটা হবে এই রিমেনিং 4 digits is 4p3, ঠিক আছে 4p3। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3p1 মানে অড দিয়ে স্টার্ট হবে এবং 30,000 থেকে বড় ইভেন নাম্বার, ঠিক আছে 3p1 টাইমস 4p3 টাইমস হচ্ছে আমাদের 2p1, এই রেজাল্টটা আসে হচ্ছে বেসিক্যালি 144। আমি কিন্তু এখনও টোটালটা পাইনি এখনও, ঠিক আছে। এখন আসো ইভেন দিয়ে স্টার্ট হবে, ইভেন দিয়ে একটাই পসিবিলিটি আছে 8 এখানে বসে যাবে, ঠিক আছে 8 যদি এখানে বসে যায় তাহলে এখানে 2 বসতে হবে। সো তখন আমার এটা কত আসছে শুধুমাত্র 4p3 which is 24। তাহলে টোটাল হচ্ছে 144 প্লাস 24 which is 168। বোঝা গিয়েছে? Yes, sir. কোনো প্রবলেম আছে বুঝতে? No, sir. পরেরটায় যাব? Yes, sir. আচ্ছা এখন এখানে বলছে দ্য নাম্বার অফ কম্বিনেশনস অফ n টাইমস, এখানে বলেই দিয়েছে কিন্তু কম্বিনেশনস, রাইট? n টাইমস টেকেন 3 at a time is 6 times the number of combination n times taken 2 at a time। এই n টাইমস টেকেন 3 at a time এটার মানে হচ্ছে nc3, ঠিক আছে। আর কম্বিনেশন অফ n আইটেমস টেকেন 2 at a time এটার কম্বিনেশন হচ্ছে nc2। এদের মাঝখানে রিলেশনশিপ বলে দিয়েছে দিস ওয়ান ইজ 6 টাইমস অফ দিস। বুঝতে পারছো? Yes, sir. আবার এনসিআর এর ফর্মুলাটা কি, এটা হচ্ছে দেওয়া থাকে, ঠিক আছে ফ্যাক্টরিয়াল n, তারপর হচ্ছে কি r ফ্যাক্টরিয়াল, আর এখানে হচ্ছে আমাদের n মাইনাস r ফ্যাক্টরিয়াল, n মাইনাস r এই পুরোটার ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা এখন যদি আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করি তাহলে কি লিখতে পারবো, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আমার 3 ফ্যাক্টরিয়াল, আর একটা হচ্ছে n মাইনাস 3 এই পুরোটার ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়ালস টু 6 টাইমস, এখানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে আমাদের কত এখানে 2 ফ্যাক্টরিয়াল, আর একটা হচ্ছে n মাইনাস 2 হোল ফ্যাক্টরিয়াল। বলতে পারি? Yes, sir. এখন আমাকে n এর ভ্যালু বের করতে হবে, কারণ বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট n। দেখো বোথ সাইডে যদি আমি n ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করি তাহলে n ফ্যাক্টরিয়াল এখান থেকে আর n ফ্যাক্টরিয়াল এখান থেকে ক্রস আউট হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ, Yes, sir. আর এখানে দেখো, আর এটা কি আমরা জানি একটা n ফ্যাক্টরিয়ালকে সবসময় হচ্ছে n টাইমস n মাইনাস 1 ফ্যাক্টরিয়ালে লেখা যায়, এটা কি আমরা জানি? মানে ধরো 5 ফ্যাক্টরিয়াল আছে, 5 ফ্যাক্টরিয়ালকে 5 টাইমস 4 ফ্যাক্টরিয়ালে লেখা যাবে। ধরো 10 ফ্যাক্টরিয়াল আছে, সেটাকে আমরা 10 টাইমস 9 ফ্যাক্টরিয়াল, আবার এটাকে দেখো 10 টাইমস 9 টাইমস 8 ফ্যাক্টরিয়াল, একটা করে কম একটা তুমি ফ্যাক্টরিয়াল থেকে বের করে নিয়ে আসবা, তারপরে ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। এটাকে কত 10 টাইমস 9 টাইমস 8 টাইমস 7 ফ্যাক্টরিয়াল লেখা যাবে, এটা কি আমরা জানি? Yes, sir. আচ্ছা তাহলে এখন দেখো আমার এখানে দেখো n মাইনাস 2 আর এখানে আছে n মাইনাস 3, কোনটা বড় বলতে পারো? কোনটা বড়? n minus 2. n মাইনাস 2। তাহলে এইটাকে আমরা এই যে এরকম করে ব্রেক ডাউন করে ফেলবো, এই যে এটা। তা আর এখানে আছে 3 আর 2 ফ্যাক্টরিয়াল, কোনটা বড়? 3. তাহলে এইটাকেও আমরা এখানে এইভাবে ব্রেক ডাউন করে ফেলবো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1 থাকলো, এটা হচ্ছে 3 টাইমস 2 ফ্যাক্টরিয়াল, এটা থাকলো আমাদের n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়ালস টু আমার এখানে 6 থাকলো, এখানে 2 ফ্যাক্টরিয়াল, আর এইখানে আমরা n মাইনাস 2 টাইমস n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল বলতে পারলাম? বোথ সাইড Yes, থেকে sir. n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল ক্রস আউট হয়ে যাচ্ছে, রাইট? এই Yes, 2 sir. ফ্যাক্টরিয়াল এই 2 ফ্যাক্টরিয়াল ক্রস আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? n মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 18। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে n মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 18, দেয়ারফর n ইজ ইকুয়ালস টু 18 প্লাস 2 উইচ ইমপ্লাইজ n ইজ ইকুয়ালস টু 20। বুঝতে পেরেছি? Yes, sir. কপি করতে হবে এটা নাকি পেরেছো? হ্যাঁ, হ্যালো শারিনা? স্যার যে স্ক্রিন লক হয়ে গেছিল স্যার, এটা হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা পারোনি না এই পার্ট? স্যার এটা অ্যানসার ম্যাচ করেনি। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের নাম্বার 5 এর ম্যাথ। নাম্বার 5 কি আমাদের দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ফাংশনের ম্যাথ, রাইট? হ্যাঁ, Yes, sir. আচ্ছা
এখানে বলেছে এক্স মাস্ট বি গ্রেটার দেন 0। সো যদি 0 হতো এই ভ্যালুটা কত আসতো বলো তো? এফ অফ 0 কত আসতো? আচ্ছা, এফ অফ 0 কত আসতো বলো তো? 9 আসতো না? Yes, sir. এখন 0 থেকে বড় তুমি মানে 0 থেকে বড় যে কোনো একটা ভ্যালু দাও, ঠিক আছে, এটা তো পজিটিভ নাম্বারই হবে। পজিটিভ নাম্বার আবার 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে আমার কি হবে, তোমার 3 এর সাথে অ্যাড হবে। তাহলে এরপর যেটা স্কোয়ার হবে এটা অবশ্যই 9 থেকে এটা বড় একটা ভ্যালু হবে না? Yes, sir. তাহলে রেঞ্জ অফ এফ কত হবে? এফ এক্স মাস্ট বি গ্রেটার দেন 9। More than 9. হ্যাঁ, এক্সপ্লেন ওয়াই এফ হ্যাজ এন ইনভার্স। ইনভার্স কখন থাকে বলো? আচ্ছা, এটা লাইন অফ সিমেট্রি কত এটা বলতে পারো? এটা লাইন অফ সিমেট্রি, এটা তো একটা কোয়াড্রেটিক, রাইট? এটার একটা লাইন অফ সিমেট্রি থাকবে। লাইন অফ সিমেট্রিতে টার্নিং পয়েন্ট থাকে। সো এটা টার্নিং পয়েন্ট আমরা এক্স এর কোন ভ্যালুতে পাবো বলতে পারো? 0. 0, এই পুরোটা যখন 0 হয় মানে হচ্ছে 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই তখন আমার এক্স কত আসে? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3/2, মানে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1.5 পাবো। কিন্তু আমাকে এই ডোমেনটা বলে, এই ফাংশনটা বলে দেওয়া আছে এক্স গ্রেটার দেন 0। তারপরে ফর দিস মডিফাইড ডোমেইন, for the given domain the function কি will never have a turning point। বুঝতে পারছো? কারণ টার্নিং পয়েন্টটা পাওয়া যাবে হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস 0.1 আমাকে এখানে বলেই দিছে এক্স গ্রেটার দেন 0। তাহলে আমি এক্স ইকুয়ালস টু মাইনাস 1.5 আমি যেতে পারবো? No, sir. আমি টার্নিং পয়েন্টটা পাবো এক্স ইকুয়ালস টু মাইনাস 1.5 কিন্তু আমার তো ডোমেনটা বলে দেওয়া আছে এক্স গ্রেটার দেন 0। সো আই উইল নেভার বি এবল টু রিচ দিস লাইন। সো আমি এখানে কি লিখবো? দ্য ফাংশন এফ এক্স হ্যাজ নো টার্নিং পয়েন্ট। দ্য ফাংশন fx has no turning point for x greater than 0, hence fx is a 1-to-1 function। বোঝা গেছে? 1-to-1 ফাংশন হলেই তার ইনভার্স হওয়া পসিবল। ক্লিয়ার? Yes, sir. এখন আমাকে বলেছে ঠিক আছে, তাহলে এবার বলছে তুমি তো বললা ইনভার্স হওয়া পসিবল, এবার হচ্ছে পারলে ইনভার্স বের করো। ঠিক আছে, তাহলে আমরা ইনভার্স বের করি। সো আমাদের এখানে আমরা কি বললাম? লেট y ইজ ইকুয়ালস টু এফ এক্স। সো আমরা কি লিখবো? 2x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু y, এটা লিখতে পারি? Yes, sir. সো এখন 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ y। আমরা তো জানি স্কোয়ার রুটের আগে ইদার তোমার প্লাস বা মাইনাস দুইটাই আমরা দিই, বাট সিন্স এইটা হচ্ছে ইনভার্স ফাংশন আছে, মানে এটা 1-to-1 ফাংশন, এখানে আমাকে ইদার প্লাস অথবা মাইনাস ইউজ করতে হবে। ক্যান ইউ টেল মি হোয়াট সাইন আই উইল পুট হিয়ার, প্লাস অর মাইনাস? Plus. প্লাস, রিজন কি? কারণ এটা হচ্ছে পজিটিভ ভ্যালু আসতে হবে। ডোমেইনটা এক্স গ্রেটার দেন 0 হইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? যখনই এক্স গ্রেটার দেন 0 আসতে থাকবে আমাকে এটা স্কোয়ার রুটের আগে পজিটিভটা নিতে হবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমার এটা কি লিখতেছি? তাহলে 2x ইজ ইকুয়ালস টু আমাকে হচ্ছে স্কোয়ার রুট অফ y মাইনাস 3। সো x ইজ ইকুয়ালস টু হাফ অফ স্কোয়ার রুট অফ y মাইনাস 3, রাইট? মাইনাস 3টাকে ঠিক মতো লিখ, মাইনাস 3। এতটুকু পর্যন্ত পেলাম। এখানে আমি কি করলাম? এক্সকে সাবজেক্ট করেছি, আমার কাজ কিন্তু এখনও বাকি। সো আমি তারপর লিখব, সো আমাদের f inverse of x that is equals to half of square root of x minus 3। বোঝা গিয়েছে? Yes, sir. বোঝা গিয়েছে। এখন আমাকে বলেছে পরেরটা দেখো, বলেছে স্টেট দ্য ডোমেইন অফ f ইনভার্স। ফাংশনের রেঞ্জ ইনভার্সের ডোমেইন হয়ে যায়, রাইট? Yes, sir. আমরা ফাংশনের রেঞ্জ কি বলেছিলাম? fx গ্রেটার দেন 9। তাহলে এখানে ইনভার্সের জন্য কি হবে? ঠিক আছে, x গ্রেটার দেন 9 ফর f ইনভার্স x। বুঝে গেছে? ডোমেইন x এর রেসপেক্টে লিখতে হয়। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবং এখানে লাস্টের পার্টে আমাকে বলেছে একটা ম্যাথ, সেটা কি বলেছে? আমাকে বলেছে গিভেন দ্যাট, এখানে একটা নতুন ফাংশন ইন্ট্রোডিউস করেছে, বলছে গিভেন দ্যাট gx ইজ ইকুয়ালস টু ln x প্লাস 4 ফর x গ্রেটার দেন 0 ফাইন্ড দ্য এক্স্যাক্ট সলিউশন। এইটার দিকে এই যে এই ফ্রেজটা,
এই কিওয়ার্ডের দিকে একটু অ্যাটেনশন পে করো। এক্স্যাক্ট, ঠিক আছে, এক্স্যাক্ট সলিউশন অফ FG9, মানে আমি কোনো ডেসিমাল ইউজ করতে পারবো না, বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, তো তাহলে আমাদেরকে FGX = 49 এটাকে আমাকে ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমাদের আউটার ফাংশন কোনটা? F না? তাহলে আমি আগে Fটাকে লিখে কাজ শুরু করবো, বুঝতে পারছো? আমি লিখলাম fx আমার কত দেওয়া ছিল? 2x + 3 হোল স্কোয়ার, 2x + 3 হোল স্কোয়ার বলতে পারলাম? Yes, sir. তাহলে f যদি g কে ইনপুট হিসেবে নেয়, FGX ইনপুট হিসেবে নেয়, তাহলে এখানে আমার x এর জায়গায় 2 এর জায়গায় আমার gx চলে আসবে না? এটা হবে না? হ্যাঁ, Yes, sir. এখন FGX কত বলে দিয়েছে? 49। Yes, sir. এটা equals to 49 হবে। তাহলে হচ্ছে আমি এখানে তাহলে এইভাবে লিখি 2, আমি কিন্তু এখনও দেখো আমি কিন্তু ব্রেকডাউন করিনি, ঠিক আছে? হোল স্কোয়ার = 49 বলা যায়? Yes, sir. তাহলে বোথ সাইডে যদি আমি স্কোয়ার রুট করি, ঠিক আছে, বোথ সাইডে যদি আমি স্কোয়ার রুট করি, পরের লাইনে 2gx + 3 = 7, এটা বলা যায়? Yes, sir. তাহলে 2gx = 7 - 3 কত আসে? 4। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই Yes, বোথ sir. সাইডে ক্রস আউট করলে 2, তাহলে gx কত পেলাম আমরা? gx = 2। এখন আমাকে এইটা সলভ করতে হবে, বুঝতে পেরেছি? হ্যাঁ, Yes, sir. এখন gx কত দাও? gx এর যে ভ্যালুটা আছে এখন ওইটা লিখি আমরা। সো gx = 2 পেলাম আমরা। সো এখন ফাইনালি আমাদের gx কত দেওয়া ছিল? gx হচ্ছে ln x + 4। সো ln x + 4 = 2। সো এখানে ln এর বেস কত? ln এর বেস কত বলো? ই বেস না? ln ই বেস লগারিদম না? Yes, sir. তাহলে আমি পরে এখানে এটা কি লিখবো? x + 4 = e⁻², বা e স্কোয়ার। এটা রিজনটা কি? এই যে এটা log a বেস b যদি তোমার x হয়, তাহলে b এর ভ্যালু হচ্ছে a⁻x। বুঝতে পেরেছি? এই লগারিদমের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। সো এখন আমার কি চলে আসতেছে? x = e² - 4। দিস ইজ দ্য এক্স্যাক্ট সলিউশন। ডোন্ট ট্রাই টু রাইট ইটস ইকুইভ্যালেন্ট ডেসিমাল। ক্লিয়ার? Yes, sir. সো পরের কোশ্চেনে যাব। জি স্যার। আচ্ছা, তুমি কি আজকে কপি করছো না একটাও? স্যার আমি কপি করছি একসাথে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা এই কোশ্চেনটায় চলে আসি। ও ওয়াও, বিশাল একটা পিকচার দিয়ে দিছে। তাহলে অবশ্যই এখানে লাস্টের পার্টে, এটা বলতে দুইটা পার্ট আছে। কি প্রথম পার্টে কি বলছে? ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ ইচ অফ দ্য পয়েন্টস এ বি। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট লিখতেছি। পরেরটা ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন, যেটা বলছিলাম শেড করা আছে মানে আমার শেডেড রিজন বের করতেই হবে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। জি স্যার। সো আমি একটু কোশ্চেনটা না পড়ে পিকচারটা দেখে আইডিয়া করার চেষ্টা করি। এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা একটা স্ট্রেট লাইন, AD একটা স্ট্রেট লাইন, উইচ ইজ লাইক, ইজ ইট সেড, মানে ডিড দিস সে ইটস প্যারালাল টু x axis? দেখি পড়ি। দ্য ডায়াগ্রাম শোজ a straight line 2x + 5, 2x + y = -5. This one AB. And part of the curve xy + 3. এটা হচ্ছে xy + 3. The straight line intersect the x-axis at A. Oh, this is x-axis. So this is x-axis. So this is not like parallel to x-axis. This is just x-axis. So এটা origin তো এখানে দেওয়াই ছিল. And intersect the curve at point B. আচ্ছা, the point C lies on the curve, এই যে এটা C, ঠিক আছে? আর যে point D has coordinate 1, 0. The line CD is parallel to y-axis. তার মানে এইটা হচ্ছে বেসিক্যালি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে আসছে, বুঝতে পারছো? এইটা আর এটা যদি প্যারালাল হয় তাহলে দ্যাট মাস্ট বি 90 ডিগ্রি এখানে। ক্লিয়ার? এতটুকু এক্সপ্লেনেশন কি ক্লিয়ার? এখন আমার কোশ্চেনটা যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ ইচ অফ দ্য পয়েন্ট অফ এ অ্যান্ড বি। আচ্ছা, প্রথম সবচেয়ে ইজি হচ্ছে এ কোঅর্ডিনেটটা বের করা। এ কোঅর্ডিনেটের যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি। আর এ কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি? y = 0, রাইট? ইয়েস স্যার। তাহলে আমি লিখতে পারি অ্যাট এ, ঠিক আছে, অ্যাট এ আমার y = 0। সো আমি লিখতে পারি এখানে 2x + 0 = -5. সো দিস ইজ -5. সো আমার x কত আসতেছে? x = -5/2। মানছি?
Yes, sir. তাহলে আমার a কোঅর্ডিনেট কত আসছে? a কোঅর্ডিনেট আসছে হচ্ছে -5/2, এটা তুমি ডেসিমেলও লিখতে পারো -2.5, আমি 5/2 লিখলাম, ঠিক আছে। এইবার b কোঅর্ডিনেট বের করার জন্য আমাকে কি করতে হবে? এই স্ট্রেট লাইনটা আর এই কার্ভটা কোথায়? এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, রাইট? এই যে ab যে স্ট্রেট লাইন, খেয়াল করে দেখো, ab যে স্ট্রেট লাইন, ab স্ট্রেট লাইন আর এই কার্ভটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তাহলে এদের যদি ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাকে বের করতে হয়, তাহলে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে হবে। এগ্রিড? Yes, sir. আচ্ছা, তাহলে আমি এখানে লিখি আমাদের ইকুয়েশনটা কী ছিল? এবির ইকুয়েশনটা কী ছিল? দি ইকুয়েশন অফ এবি, এটা কী ছিল আমাদের? 2x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু -5। তাহলে আমি যদি ওয়াইকে সাবজেক্ট বানাই, ওয়াই ইজ ইকুয়ালস টু -2x - 5, এটাকে ইকুয়েশন 1 দিলাম। ক্লিয়ার? আর Yes, sir. কার্ভের ইকুয়েশন ছিল, দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, এটার ইকুয়েশন ছিল হচ্ছে x টাইমস ওয়াই প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। আমরা ওয়াইটাকে এইখানে ইন টার্মস অফ এক্স বের করে নিয়েছি, সো এটা এখন সাবস্টিটিউট করে দিই, x টাইমস -2x - 5 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা কত চলে আসতেছে? -2x² মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0 বলতে পারি। এখন যদি আমি মাইনাস দিয়ে এটা মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে 2x² প্লাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো এটাকে আমার মিডল ফ্যাক্টরাইজেশন করতে হবে, এটা তো খুবই ইজি টাস্ক, ঠিক আছে। সো আমার কী ছিল, এটা লাইনটা আমি আবার লিখে নিচ্ছি। আমার এটা ছিল হচ্ছে 2x² প্লাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো এটা 2 টাইমস 3 6 হয়, তাহলে হচ্ছে আমাদের এটা পরের লাইনে হবে 2x² প্লাস 6x মাইনাস x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন ফ্যাক্টর হচ্ছে 2 আর x, তাহলে আমি 2x কমন নিতে পারি, তাহলে পাবো কত আমাদের? x প্লাস 3। এখানে হচ্ছে আমাদের -1 হচ্ছে কমন ফ্যাক্টর, সো আমি x প্লাস 3 পাবো। সো এখন x প্লাস 3 এই ফ্যাক্টরটা কমন, তাহলে হচ্ছে x প্লাস 3 ফ্যাক্টরটা কমন নিলে আমি পাচ্ছি হচ্ছে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাচ্ছি? একটা কোঅর্ডিনেট পাবো হচ্ছে x ইজ ইকুয়াল টু -3, আরেকটা কোঅর্ডিনেট পাবো হচ্ছে x ইজ ইকুয়াল টু +½ বাট এই পয়েন্টটা, এই যে বি পয়েন্টটা x অ্যাক্সিসের রাইট সাইডে না, সরি y অ্যাক্সিসের রাইট সাইডে না, তাহলে এইটার পক্ষে কি x এর ভ্যালু -3 হওয়া পসিবল? No, sir. তাহলে আমার এই বি এর জন্য এইখানে যে x ইকুয়াল টু -3, দিস ইজ নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? Yes, sir. তাহলে আমাদের করেসপন্ডিং x কোঅর্ডিনেট হচ্ছে এইটা। সো ওয়েন x ইকুয়ালস টু হাফ, তখন আমার 1 ইমপ্লাইজ, যেটা আমরা ইকুয়েশন 1-এ যে এখানে বের করে রেখেছিলাম, তাহলে আমাদের y কত হবে? y ইজ ইকুয়ালস টু -2 টাইমস হাফ টাইমস -5, ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে কত থাকছে? y ইজ ইকুয়ালস টু -6। তাহলে b এর কোঅর্ডিনেট কত পাচ্ছি? b কোঅর্ডিনেট পাচ্ছি হচ্ছে হাফ কমা -6। বুঝেছি? Yes, sir. তাহলে এটার মধ্যে পরেরটায় যেতে পারবো, পরের পার্টে। Yes, sir. আচ্ছা, পরের পার্টে গেলেও আমার হচ্ছে বেসিক্যালি এখানে পিকচারটা লাগবে, ঠিক আছে। আমাকে বলেছে এরিয়া অফ দ্য শেডেড রিজন। আচ্ছা, এরিয়া অফ দ্য শেডেড রিজন যদি আমার বের করতে হয়, একটা আমাকে আগে প্ল্যানিংটা করি, আমরা কীভাবে পাবো। খেয়াল করে দেখো, বলতে পারবা প্ল্যানিংটা কীভাবে পাবো? প্রথমে আমি যদি চিন্তা করি এটাকে এইভাবে, এখানে একটা ভার্টিক্যাল লাইন চিন্তা করি, ঠিক আছে, এখানে এরকম একটা ভার্টিক্যাল লাইন চিন্তা করি, তাহলে এইটা বি, এটা তো ডি ছিল, এটাকে আমি লেটস সে ই বললাম, ঠিক আছে। তাহলে এখন আমার যে শেডেড এরিয়াটা, এটা হচ্ছে এ বি ই, আর প্লাস হচ্ছে যে এই এরিয়াটা না, বুঝতে পারছো? আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করেছি। তাহলে বি এর কোঅর্ডিনেট কত পেয়েছিলাম? বি এর কোঅর্ডিনেট পেয়েছিলাম হচ্ছে এখানে হাফ কমা -6, মনে আছে? Yes, sir. তাহলে ই এর এক্স কোঅর্ডিনেট কত হবে? হাফ হবে না? দ্যাট হ্যাজ টু বি হাফ, রাইট? হাফ কমা 0, এটা হবে না ই এর এক্স কোঅর্ডিনেট? Yes, sir. এর কোঅর্ডিনেট আমরা কত বের করেছিলাম? -5/2, 0, রাইট?
তাহলে Yes, sir. আমাদের ট্রায়াঙ্গেল ABE এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? জি স্যার। তাহলে এটাটা হচ্ছে হাফ, মানে হাফ টাইমস বেস টাইমস হাইট, এটা দিয়ে হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে আমাদের কি লাগবে? আমাদের এই লেন্থটা লাগবে। সো এই লেন্থটা কত আসে? এই যে এইটা মাইনাস হাফ মাইনাস মাইনাস 5/2, মানে AE ইজ ইকুয়ালস টু হাফ মাইনাস মাইনাস 5/2, কত চলে আসছে? হাফ প্লাস 5/2, 6/2 মানে হচ্ছে এই হচ্ছে আমাদের 3 ইউনিটস। এটা বোঝা গেছে? এই হচ্ছে আমাদের 3 ইউনিটস, এটা বোঝা গেছে? ইয়েস স্যার। এবার আমার এটা দরকার, বি থেকে ই। বি কত এখানে? সরি না, হাফ। সরি এক্স হাফ, ইও এক্স হাফ, বাট এখানে বি কত? এই ওয়াই, বি এর ওয়াই কোঅর্ডিনেট কত? -6। আর এক্স কোঅর্ডিনেট, সরি ই এর ওয়াই কোঅর্ডিনেট 0। তাহলে এই ইউনিটটা কত ইউনিট হওয়া উচিত? 6 ইউনিট না ইন লেন্থ এটা? Yes, sir. তাহলে হচ্ছে বিই, ঠিক আছে, বিই এটা হচ্ছে আমাদের বেসিক্যালি 6 ইউনিটস, ঠিক আছে। সো আমাদের ট্রায়াঙ্গেল, এবার আসলে ট্রায়াঙ্গেল আমি ওইটা রাফে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা হচ্ছে এখানে করবা, ক্লিয়ার? রাফে না, ওইটা পিকচারের পাশে দেখিয়েছি। সো আমার ট্রায়াঙ্গেল AEB দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ টাইমস 3 টাইমস 6, ক্রস আউট করলে 3, সো 9 ইউনিট স্কোয়ার। এটা বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, এখন আসি আমরা এখানে সি এর এক্স কোঅর্ডিনেট কত হবে? আচ্ছা, এটার এক্স কোঅর্ডিনেট হাফ, এটার এক্স কোঅর্ডিনেট কত? 1। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি আমরা পেতে যাই, তাহলে আমাদের কি 1 এই হাফ থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে না? Yes, sir. কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে আমরা তো এরিয়া আন্ডার, এটা কি এরিয়া অ্যাবভ দ্য কার্ভ না? জি স্যার। আমরা তো ইন্টিগ্রেশন করলে জানি এরিয়া আন্ডার দ্য কার্ভ পাবো। তাহলে আমাদের এটা কিভাবে বের করব? রিফ্লেকশন মনে আছে? রিফ্লেকশন হলে কি হয়? রিফ্লেকশন হলে এই কার্ভটা যদি রিফ্লেকশন করো, কার্ভটা এখানে চলে আসে না? কার্ভটা এখানে চলে আসে না? Yes, sir. সো তখন এটা এই এরিয়াটা আর এই এরিয়াটা একদম ইকুয়াল হবে না? Yes, sir. এই যে আমি এখানে বলতেছি এই কার্ভ। সো এখন এই এরিয়া, এখন রিফ্লেকশন হলে কি হয়? রিফ্লেকশন হলে যদি y ইজ ইকুয়ালস টু fx থাকে, রিফ্লেকশন হয়ে যাওয়ার পর এটা হয়ে যায় y ইজ ইকুয়ালস টু মাইনাস fx, বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি এই এরিয়াটা পেতে গেলে আমার যে এইখানে যে এটা যদি আমার কি থাকে, এটা যদি আমার y, আচ্ছা এটাকে আমি আগে y ইজ ইকুয়ালস টু fx কনভার্ট করে নিই, ঠিক আছে? এটা কিন্তু y সাবজেক্ট বানাতে হবে আমার আগে। তাহলে এখন আমাদের কার্ভটা কি? আমাদের কার্ভটা হচ্ছে xy প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখতে পারি? xy ইজ ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে আমাদের y ইজ ইকুয়ালস টু মাইনাস 3/x বলতে পারি আমরা এটা? জি স্যার। আচ্ছা, এখন এটা যদি মাইনাস 3/x হয় তাহলে হচ্ছে আমাদের মাইনাস 3 তো বাইরে রাখবো, এক সেকেন্ড। তারপর হচ্ছে মাইনাস 3টাকে বাইরে রাখলে আমার এটা 1/x, এটা লন x হয়ে যাবে, হাফ মাইনাস 1, এটা তো এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সিন্স আমাদের এটা অলরেডি নেগেটিভ আসছে, ঠিক আছে, হ্যাঁ, আমরা ওয়াইকে সাবজেক্ট বানানোর পরে নেগেটিভ আসছে না? সো আমাদের A2 যেটা সেকেন্ড এরিয়া যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমি বলতেছি আমাদের 1 থেকে হাফ বেসিক্যালি। আচ্ছা, এটা আরেকটা ট্রিক, আমরা কি জানি এটা কি লোয়ার লিমিট আর এটা আপার লিমিট, রাইট? Yes, sir. সো এখানে ছোট ভ্যালু থাকে, এখানে বড় ভ্যালু থাকে। আমি যদি, আমার কাছে দুইটা অপশন আছে, আমি যদি এখানে ছোট, আমি একটু আগে বললাম যে আমার এরিয়াটা কি হবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ পেতে চাইলে আমাদের এখন fx আসে হচ্ছে বেসিক্যালি fx আসে হচ্ছে কত? মাইনাস 3/x। সো এইটার যদি আমি এরিয়া আন্ডার দ্য কার্ভ পেতে যাই আমাকে কি করতে হবে? fx ইজ ইকুয়ালস টু 3/x কে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে তখন হচ্ছে আমি এখানে হাফ আর এখানে 1 ইউজ করতে পারবো। আরেকটা অপশন হচ্ছে তুমি যদি এইটা ইউজ করতে চাও, জাস্ট লিমিটটা উল্টা ইউজ করো, এখানে 1 ইউজ করো, এখানে হাফ ইউজ করো, বুঝতে পারছো? তখন 3/x ইউজ করো। ক্লিয়ার? Yes, sir. কনফিউজ হয়ে গেছো? আমি কি আরেকবার বলবো? শারিনা কনফিউজ নাকি কি? এটা হচ্ছে পজিটিভ করার জন্য আমরা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমার তো ইন্টিগ্রেশনেরটা ফর্মুলাটা তো হচ্ছে আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভের জন্য। আমি একটু আগে দেখালাম এটা কি এরিয়া অ্যাবভ দ্য কার্ভ না? Yes, sir. এরিয়া অ্যাবভ দ্য কার্ভ না, এখন এরিয়া আন্ডার দ্য কার্ভে আমি রিফ্লেকশন করাচ্ছি, রিফ্লেকশন করলে এখানে চলে আসতেছে, রাইট? রিফ্লেকশন করানো মানেই কিন্তু এই যে নেগেটিভ করাটা।
সো এইভাবে নেগেটিভ করতে পারো, অর লিমিটগুলো ঘুরাই দিও। যেমন আমারটা কি হাফ থেকে 1 পর্যন্ত ইন্ডিকেট করার কথা ছিল, বাট আমি যদি লোয়ার লিমিট 1 ইউজ করি আর আপার লিমিট হাফ ইউজ করি, ওইটা আসছে বেসিক্যালি এই 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 একই জিনিস। বুঝতে পারছো? স্যার আমরা যদি 1 আর হাফ করি তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ আসবে। হ্যাঁ, চলে আসবে। এই যে দেখো আমি এই যে এইভাবে যেটা লিখলাম, এইভাবে লিখলে আমার তাহলে হ্যাঁ, আমার কাছে দুইটা অপশন আছে। এক হচ্ছে আমি যদি এইটা মাইনাস, অরিজিনালি মাইনাস ছিল, সো এটাকে ওইভাবে এটাকে পজিটিভ বানায় এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট এভাবে ইউজ করা। আরেকটা হচ্ছে আমি মাইনাসটা রেখে দিব বাট লিমিটগুলো চেঞ্জ করে ফেলবো। ক্লিয়ার? যেইভাবে আমি কাজ করি, ঠিক আছে? সো আমি যেটা করলাম, আমি হচ্ছে লিমিট এখানে মাইনাসটাই আমি চেঞ্জ করে ফেললাম আমি, ঠিক আছে? সো আমার এটা এরিয়াটাতে কার্ভ হবে হচ্ছে বেসিক্যালি আমাদের 3, মানে এটা হচ্ছে 3/x, আর এখানে হচ্ছে আমাদের কত, হাফ, আর এখানে 1। ক্লিয়ার? সো এইটা আমাকে কি ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। সো এখন আমি কি করছি, 3টাকে বাইরে রাখি, এখানে হচ্ছে আমাদের হাফ, এটা 1, এটা 1/x dx। 1/x এর ইন্টিগ্রেশন কত, ln x, তাহলে আমাদের কত চলে আসতেছে 3, আমার হচ্ছে ln x, এখানে হচ্ছে হাফ, আর এখানে 1। ক্লিয়ার? তাহলে প্রথমে আমার কি বসবে, 3 ln 1 মাইনাস ln কত, হাফ। এগ্রিড? ln 1 এর ভ্যালু 0, ঠিক আছে? সো 3 মাইনাস ln হাফের ভ্যালু হচ্ছে বেসিক্যালি 2 টু দি পাওয়ার -1, রাইট? -1টা সামনে চলে আসতে পারে, -1টা এই যে দেখো, এই যে -1টা সামনে চলে আসতে পারে পাওয়ারটা। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের 3 প্লাস ln 2, এইটা হচ্ছে আমাদের a2। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি এইভাবে কেন বের করতেছি দেখো, আমাকে এখানে একটা কোশ্চেন ছিল, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন গিভিং এ আনসার ইন দ্য ফর্ম অফ দিস ওয়ান, মানে এক্স্যাক্ট ফর্মে দিতে বলেছে আমাকে। বুঝতে পেরেছি? আর এই যে এটা পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের A1, মানে এরিয়া 1, ওই যে ট্রায়াঙ্গেল এরিয়াটা। তাহলে টোটাল এরিয়া আমার কত হচ্ছে, টোটাল এরিয়া হবে হচ্ছে আমাদের, দিস ইজ লন, এটা হচ্ছে আমাদের লন। সো আমাদের টোটাল এরিয়া সেটা হচ্ছে আমাদের A1 প্লাস A2। সো এটা কত ছিল আমাদের 9 প্লাস 3 ln 2, এটা না? তারপর আচ্ছা 3 এখানে মাইনাস দিলাম, এটা তো মাল্টি, ধরো একটা এটা প্লাস হবে না, একটা জিনিস ভুল করছি আমি। এখানে হচ্ছে মাইনাস, ঠিক আছে, ln টু দি পাওয়ার -1/2 ছিল, তারপরে এই মাইনাসটা সামনে চলে এসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে প্লাস হয়ে যাওয়ার কারণে ওটা তো সাইন প্লাস হয়ে গেছে, কিন্তু 3 তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তাহলে এটা ছিল হচ্ছে 3 ln 2। তুমি তো কিছু বললা না আমাকে, এইটু হচ্ছে আমাদের 3 ln 2 হবে, ঠিক আছে? সো প্লাস 3 ln 2। এটা 3 প্লাস ln 2 হবে না? কেন 3 প্লাস ln 2 হবে? এটা তো 3 মাল্টিপ্লাই হয়ে রয়েছে না? আচ্ছা, 3 টাইমস মাইনাস a কত লেখো, -3a লেখো নাকি 3 - a লেখো, বলো? -3a। তাহলে এটা কেন আমি 3 প্লাস লিখবো আমি? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে কিন্তু এখানে দেখো লনের সামনে কোএফিশিয়েন্ট নাই, মানে কোএফিশিয়েন্ট 1। তাহলে বেসিক্যালি কি হইতে হবে, এই যে 3টা আছে না, এই 3টাকে 2 এর উপর পাওয়ার হিসেবে চলে যেতে হবে। সো ইট হ্যাজ টু বি লাইক 9 প্লাস ln 2 টু দি পাওয়ার 3। সো আই উইল রাইট 9 প্লাস ln 8। সো এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? পরেরটা যাব? পরেরটাই যাব? জি স্যার। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের পরেরটা, চলে আসলো। এখানে কি বলেছে আমাকে, given that, আচ্ছা, given that x squared minus y, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও একটু। আচ্ছা, এখন কোশ্চেন 7, এটা আমার একটা ডিরেক্টলি ডিফারেন্সিয়েশনের ম্যাথ বলেই দেওয়া আছে। আমাদের y is equals to x squared minus 1 times square root of 5x plus 2। আমাকে বলছে show that dy over dx equals to ax squared plus bx plus c divided by 2 times square root of 5x plus 2 where a, b, c are integers। তার মানে কি, এটা আমাদের প্রোডাক্ট রুল ইউজ করতে হবে। সো প্রোডাক্ট রুল মনে আছে? প্রোডাক্ট রুল
Yes, sir. d over dx of u times v is equals to u d over dx of v plus v d over dx of u লিখে রাখলাম তাও ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে কারণ এটা তোমাদের ফর্মুলা স্ক্রিপ্টে দেয়া থাকবে না। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো আমরা যদি এখন এটাকে ইউজ করি হচ্ছে আমাদের কত, আচ্ছা y, আমাদের y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই স্কোয়ার রুটটাকে আমি পাওয়ার ফর্মেটে লিখলাম, ঠিক আছে, 5x প্লাস 2 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। Yes, সো sir. দিস ইজ মাই ইউ, দিস ইজ মাই ভি। তাহলে আমরা বোথ সাইড যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে ডিওয়াই ওভার ডিএক্স দ্যাট উড বি, প্রথমে আমার কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টাইমস ডি ওভার ডিএক্স অফ 5x প্লাস 2 টু দি পাওয়ার হাফ, প্লাস এবার হচ্ছে 5x প্লাস 2 টু দি পাওয়ার হাফ ডি ওভার ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তারপরে হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে হাফ চলে আসছে, ঠিক আছে, হাফ চলে আসলে এটা কী হবে আমাদের 5x প্লাস 2, এখানে হাফ থেকে 1 সাবট্রাক্ট হয়ে আমার নেগেটিভ হাফ হয়ে যাচ্ছে, আর চেইন রুলের কারণে আমাকে আবার ডি ওভার ডিএক্স অফ 5x প্লাস 2 এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, প্লাস এখানে কত আসতেছে আমাদের 5x প্লাস 2 টু দি পাওয়ার হাফ, আর এই পুরো পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় শুধুমাত্র টুয়াইস এক্স। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখানে ডিওয়াই ওভার ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়ান টাইমস হচ্ছে হাফ, এটা থাকলো 5x প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এইখানে এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে চলে আসবে 5, প্লাস এখানে আমি লিখলাম টুয়াইস এক্স টাইমস 5x প্লাস 2 টু দি পাওয়ার হাফ। এতটুকু পর্যন্ত শুধু আমরা আমাদের ডিফারেন্সিয়েশন শেষ পুরোটা, ঠিক আছে। এরপরে শুধু শেষ হলে হবে না, দেখো স্পেসিফিক ফরম্যাটে আমাকে আনসারটা চেয়েছে। ক্লিয়ার? এই ফরম্যাটটা জেনারেট করে আমাকে বলতে হবে এ ভি এর ভ্যালুগুলো কী কী। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে এইবার আসো আমাদের ডিওয়াই ওভার ডিএক্স ইজ ইকুয়ালস টু, এটাকে কী লেখা যায়, 5/2, আমি লিখলাম 5/2, ঠিক আছে। এখানে কত আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে আমাদের কত 5x প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, প্লাস টুয়াইস এক্স টাইমস হচ্ছে 5x প্লাস 2 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখানে একটা ফ্যাক্টর আছে হচ্ছে 5x প্লাস 2, 5x প্লাস 2, এই ফ্যাক্টরের পাওয়ার মাইনাস হাফ, এখানে এই ফ্যাক্টরের পাওয়ার হচ্ছে পজিটিভ হাফ। সো কোন ফ্যাক্টরটার পাওয়ার ছোট বলো? মাইনাস হাফ। তাহলে আমরা মাইনাস হাফটা কমন নিব, ঠিক আছে। Yes, sir. আর কি কমন নেওয়া যায়? আর কিছু কি কমন নেওয়া যায়? আর কিছু কমন নেওয়া যায় না, ঠিক আছে। চাইলে আমরা একটা হাফ কমন নিতে পারি, এখানে যদি হাফ কমন নিই তাহলে কিন্তু এটা 4x হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমি একটা এভাবে করি, আমি এখানে একটা হাফ কমন নিলাম, আর হচ্ছে আমাদের কত 5x প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা কমন নিলাম। তাহলে এখানে কত থাকছে, এখানে শুধু 5 টাইমস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস এটা কি বললাম, এটা 4x হয়ে গেল, আর এই যে এইটারটা না, এখানে হচ্ছে হাফের সাথে মাইনাস হাফটা নিয়ে এসেছি, তো এটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, সো এটা হয়ে যাবে হচ্ছে 5x প্লাস 2। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এটা এই সিম্পলিফিকেশনটা যে করলাম এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার হাফের পার্টটা বুঝিনি। আচ্ছা, হাফের পার্টটা ধরো a প্লাস হাফ অফ বি, আমি যদি এখান থেকে হাফ বাইরে কমন নিই তখন এটা 2a প্লাস বি হয়ে যায়, বুঝতে পারছো? Yes, sir. সো এখানে হাফ তো এটার সামনে ছিল না, সো আমি হাফ কমন নিয়েছি, তাহলে কী হবে, এটা 2 দিয়ে টাইমস হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো এখন আমরা এটাকে আরও সিম্পলিফাই করি। সো এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে কী লিখতে পারি, হাফ টাইমস, আচ্ছা এটা দেখো অলরেডি কিন্তু আমরা ডিনোমিনেটর পেয়ে গেছি, ঠিক আছে, এই যে এই পুরো পার্টটা। সো বেসিক্যালি আমি পাচ্ছি হচ্ছে 1/2 5x প্লাস 2 টু দি পাওয়ার হাফ, আর এখানে পাচ্ছি আমরা কত, এটা এক্সপ্যান্ড করে দিলে 5x স্কোয়ার মাইনাস 5, ঠিক আছে, 5x স্কোয়ার মাইনাস 5 প্লাস হচ্ছে আমাদের কত এখানে 20x স্কোয়ার, তাই না, 20x স্কোয়ার প্লাস আমার কত 8x,
সো ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে এখানে 2 অ্যান্ড আমাকে এই দেখো স্কোয়ার রুট ফর্মেটে দিতে বলেছে, তো এইবার হচ্ছে পাওয়ার হাফটাকে আমরা স্কোয়ার রুটে লিখে ফেললাম, স্কোয়ার রুট 5x প্লাস 2। সো তারপর হচ্ছে আমাদের কি ax স্কোয়ার, আই হ্যাভ 5x স্কোয়ার প্লাস 20x স্কোয়ার, সো আই উইল গেট 25x স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের কত x লাগবে, তো হচ্ছে প্লাস 8x মাইনাস 5। সো দিস ইজ আওয়ার dy ওভার dx ইন দ্য স্পেসিফিক ফরম্যাট, যেখানে আমাকে এ বি এর ভ্যালু স্টেট করতে বলে নাই, ঠিক আছে। বাট তারপরে যদি আমি এ বি এর ভ্যালু স্টেট, এ বি সি এর ভ্যালু স্টেট করে দিই, তাহলে হচ্ছে এ হচ্ছে আমাদের 25, ঠিক আছে, বি হচ্ছে আমাদের 8 আর সি হচ্ছে আমাদের -5। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এটা পরেরটাই যাব। Next second, sir. ওকে, কোন পার্টটা? Sir, I একটু নিচে নামেন। এখন Done, sir. আচ্ছা, তারপরে আমাদের এইটার 7-এর এ শেষ করেছি, রাইট? Yes, sir. 7 এ শেষ করে ইট হ্যাজ এ বি পার্ট অ্যাজ ওয়েল, ইট হ্যাজ এ বি পার্ট। দেখো কি বলছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস। বি পার্টে কী বলছে, এটা আমি একটু এই সাইডে রাখতেছি, আমার এটা লাগবে, ঠিক আছে। সো আমাকে বলেছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য স্টেশনারি পয়েন্ট অফ দ্য কার্ভ এত ফর এক্স, গিভ দ্য ইচ কোঅর্ডিনেট কারেক্ট টু 2 সিগনিফিকেন্ট ফিগার্স। আচ্ছা, সো আমাদের ডিওয়াই ওভার ডিএক্স কী এসেছিলো একটু একটু লিখে নিই। ডিওয়াই ওভার ডিএক্স এসেছিলো হচ্ছে আমাদের 25x স্কোয়ার্ড প্লাস 8x মাইনাস 5 ডিভাইড বাই 2 টাইমস স্কোয়ার রুট অফ 5x প্লাস কত বলো, 5x প্লাস কত 2, তাই না? Yes, sir. এখন আমরা কি জানি, অ্যাট স্টেশনারি পয়েন্ট আমরা জানি অ্যাট স্টেশনারি পয়েন্ট dy ওভার dx ইজ ইকুয়াল টু 0। বাট এখন যদি এটা 0 হয়, আমার ডিনোমিনেটর কি কখনো 0 হতে পারবে? ইজ ইট পসিবল ফর ডিনোমিনেটর টু বি 0? No, sir. আনডিফাইন্ড হয়ে যাবে, তো তার মানে কি শুধু নিউমিনেটর 0 হতে পারবে। সো আই ক্যান রাইট 25x স্কোয়ার্ড প্লাস 8x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, রাইট? Yes, sir. সো এখন এটাকে আমরা এটাকে সিন্স এখানে বলছে কারেক্ট টু 2 সিগনিফিকেন্ট ফিগার্স, তার মানে হচ্ছে এটা মোস্ট প্রবাবলি হচ্ছে আমার তোমার ইয়ে করা যাবে না, মিডলটন ফ্যাক্টরাইজেশন করা যাবে না। ক্লিয়ার? Sir, decimal place বলেনি তো। কারেক্ট টু 2 সিগনিফিকেন্ট ফিগার্স বলছে না? জি স্যার। সো একটু দেখো তো তুমি ক্যালকুলেটরে এটাকে ইয়ে করা যায় কিনা, এটাকে তোমার ইন্টিজার আসে কিনা এটা সলিউশনটা। আমি একটু পজ দিচ্ছি, আবার বলো, বুঝি নেই, আবার বলো। ডেসিমাল আসে স্যার। এই জন্য বললাম ওইটা দেখি, আমি এই 2 সেকেন্ড ফিগার্স দেখে আমার যেটা ডাউট হয়েছিল যে এটা আসবে না, ঠিক আছে। সো সিন্স এটা আসবে না, আমরা হচ্ছে যে এই ফর্মুলাটা ইউজ করবো, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট, মানে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার্ড মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস এ, ঠিক আছে। সো এটা যদি ইউজ করি তাহলে হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু এখানে কত আসবে, -8 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 8 স্কোয়ার্ড মাইনাস 4 টাইমস 25 টাইমস হচ্ছে -5 ডিভাইডেড বাই 2 টাইমস 25। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমাদের এক্স কত আসবে, এক্স ইজ ইকুয়ালস টু এটা কত আসছে -8 প্লাস মাইনাস এই ভ্যালুটা কত চলে আসে, এটা হচ্ছে ক্যালকুলেটরে করলে আমাদের 564 চলে আসে ডিভাইডেড বাই 50, ঠিক আছে। সো এরপরে কাজটা ক্যালকুলেটর, আমি এত ডিটেলস দেখাচ্ছি না। সো আই ক্যান রাইট সিম্পলিফিকেশন, এইটা পুরো যদি ক্যালকুলেটরে বসায় দাও তুমি পাবো হচ্ছে -4 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 141 ডিভাইডেড বাই আমার হচ্ছে 25, ঠিক আছে, বুঝতে পারছি। সো এখন এক্সের দুইটা ভ্যালু আসে, একটা এক্স কত আসে, একটা এক্স আসে হচ্ছে তোমার 0.315, আরেকটা এক্স চলে আসে হচ্ছে -0.635। আচ্ছা আমাদের ওয়াইটা দেখি কী ছিল আমাদের, ওয়াই খেয়াল করে দেখো, এই যে লুক এট হিয়ার, ক্যান আই টেক দিস ভ্যালু, একটু টেস্ট করতে হবে আমাদের, সিন্স কেন টেস্ট করতে হবে, একটা স্কোয়ার রুট আছে আর কিছুই না, বুঝতে পারছি।
এখানে দেখো স্কোয়ার রুট আছে না? জি স্যার। সো স্কোয়ার এই পার্টে কোনো ঝামেলা করবে না। এখানে একটু এটা পজিটিভ ভ্যালু নিলে তো কোনো সমস্যাই হবে না। একটু দেখো তো 5-এর সাথে এই ভ্যালুটা মাল্টিপ্লাই করে দেখো তো কত আসে। 5 টাইমস মাইনাস 0.65 কত আসে? -3.175. So minus 3.175 plus 2 will be a negative number. তাহলে এটা কি হবে? y undefined করে ফেলবে। So this I cannot take this value. Clear? Yes sir. যখনই স্কোয়ার রুট থাকবে বা এক্স ডিনোমিনেটরে থাকবে বা এক্স লগারিদমের মধ্যে থাকবে, আমাকে ভ্যালু বের করার পর একটু টেস্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এটা কি পেলাম? এটা স্টেশনারি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট। আমাকে বলছে ইচ কোঅর্ডিনেট বলছে, মানে হচ্ছে কি ওয়াই কোঅর্ডিনেটের চেয়েছে। সো আমাদের ওয়াই কত হবে? ওয়াই হচ্ছে তোমার 0.315 স্কোয়ার মাইনাস 1 টাইমস এটা স্কোয়ার রুট অফ তোমার হচ্ছে 5 টাইমস 0.315 প্লাস 2। ঠিক আছে, তাহলে এটা চলে আসতেছে কত আমাদের? এটা চলে আসতেছে y is equals to minus 1.7। সো আমি বেসিক্যালি আমার স্টেশনারি পয়েন্টের যে কোঅর্ডিনেট, ঠিক আছে, সেটা কত পেলাম এক্স কমা ওয়াই, সেটা পেলাম হচ্ছে আমাদের 0.315 কমা হচ্ছে মাইনাস 1.7। এত বুঝতে পেরেছি? Yes sir. এইবার আসো এই পার্টটা একটু ট্রিকি পার্ট। আমাকে বলছে ডিটারমাইন দ্য নেচার অফ দ্য স্টেশনারি পয়েন্ট। আমাদের কাছে ডিওয়াই ওভার ডিএক্সটা কী ছিল সেটা আগে লিখে নিই। আমাদের কাছে ডিওয়াই ওভার ডিএক্স এটা ছিল হচ্ছে তোমার 25 এক্স স্কোয়ার্ড প্লাস 8x মাইনাস 5 ডিভাইড বাই 2 টাইমস স্কোয়ার রুট অফ 5x প্লাস 2। এইটা অলরেডি কি ইউ ডিভাইড বাই ভি ফর্মেটে আছে, রাইট? আবার ডিনোমিনেটরে একটা স্কোয়ার রুটও আছে। এখন যদি এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেশন করতে যাই, এই ডেরিভেশনটা অনেক কমপ্লেক্স একটা মানে ক্যালকুলেশন হবে। আমার মার্কস কিন্তু মাত্র 2 দেওয়া। সো আমাদেরকে ওই অ্যাপ্রোচটাতে যাওয়া উচিত? No sir. তাহলে দেয়ার শুড বি আদার ওয়ে অ্যারাউন্ড। সেটা কি? আমাদের স্টেশনারি পয়েন্টে যে এক্স কোঅর্ডিনেটটা আছে, এক্স কোঅর্ডিনেট এই থেকে ছোট একটা ভ্যালু নিব, বড় একটা ভ্যালু নিব, দিয়ে দুইটা গ্রেডিয়েন্ট জাজ করব। ওই দুইটা গ্রেডিয়েন্ট কম্পেয়ার করে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের টার্নিং পয়েন্টটা ম্যাক্সিমাম না মিনিমাম। বুঝতে পেরেছি? Yes sir. সো লেটস সে এটা যে ছোটো ভ্যালু আমরা 0 নেই, লেট এক্স ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে এইভাবে এসে ওয়েন এক্স ইজ ইকুয়ালস টু 0, তখন আমার ডিওয়াই ওভার ডিএক্স কী আসে দেখো তো? ডিওয়াই ওভার ডিএক্স চলে আসে কত আমাদের বলো? ডিওয়াই ওভার ডিএক্স চলে আসে হচ্ছে তোমার -5 স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার রুট 2 স্কোয়ার রুট 2 উইচ ইজ অবভিয়াসলি লেস দেন 0, মানে নেগেটিভ। বুঝতে পারছি? Yes sir. সো লেটস সে স্টেশনারি পয়েন্ট যদি এইখানে হয়, স্টেশনারি পয়েন্ট থেকে যখন আমরা এখানে আসলাম, আমরা এরকম, আমি জানি না মানে এই লাইনে স্টেশনারি পয়েন্ট আছে, এই লাইনে স্টেশনারি পয়েন্ট আছে, এখন এটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, আই ডোন্ট নো। বাট লেফট সাইডে আসলে আমি নেগেটিভ গ্রেডিয়েন্ট পেলাম, এভাবে পেলাম, রাইট? Yes sir. আবার যদি আমি এখানে ইউজ করি ওয়েন এক্স ইজ ইকুয়ালস টু, আমি পজিটিভ ভ্যালু লেটস সে 1 নিলাম, মানে 0.315 থেকে বড় অনেক ভ্যালু আছে, আমি সিম্পল ভ্যালু 1 নিলাম, তখন আমাদের ডিওয়াই ওভার ডিএক্স এটা কত চলে আসতেছে? এটা চলে আসতেছে হচ্ছে আমাদের 25 প্লাস 8 মাইনাস 5 ডিভাইড বাই 2 টাইমস স্কোয়ার রুট অফ 7, উইচ ইজ নাথিং বাট লাইক তোমার হচ্ছে 14 ডিভাইড বাই স্কোয়ার রুট 7। বুঝতে পারছি? হ্যাঁ, Yes sir. 14 ডিভাইড বাই স্কোয়ার রুট 7 হুইচ ইজ গ্রেটার দেন 0, তার মানে পজিটিভ। তারপরে যখন আমরা স্টেশনারি পয়েন্টে এটা দিস ইজ এক্স ইকুয়াল টু 0.315, এখান থেকে ছোটো আসলাম আমরা নেগেটিভ পেলাম, এখান থেকে বড় গেলাম আমরা এরকম পেলাম। দেখো তো এই তাহলে টার্নিং পয়েন্টটা কোথায় থাকার কথা? এরকম না, এখানে থাকার কথা না? Yes sir. তাহলে এটা কি মিনিমাম না? Yes sir. সো আমি বলতে পারি সো দিস ইজ টার্নিং পয়েন্ট না, স্টেশনারি পয়েন্ট ইজ মিনিমাম। ঠিক আছে, স্টেশনারি পয়েন্ট বলছে, সো স্টেশনারি পয়েন্ট ইজ মিনিমাম। ক্লিয়ার? Yes sir. এটা কি আগে জানতা? আজকে যেটা দেখাইলাম এটা আগে জানতা? স্যার আগে একবার বলছিলেন। আচ্ছা, গুড। মনে রাখছো কিনা এটা টেস্ট করলাম। ক্লিয়ার? Yes sir. স্যার একটু কপি করুন। ওকে, কোন পার্টটা? আগের পার্টটা না এটা? স্যার লাস্টেরটা। আচ্ছা ঠিক আছে, কপি করো।
তাহলে তোমার ডান না? তাহলে আমি পরের পেজে চলে যাই। ইয়েস স্যার। আচ্ছা, এইবার তোমার আরেকটা ফেভারিট টপিক, তাই না? স্যার বলো। স্যার এই সেম কোশ্চেনটা হচ্ছে আমাদের থার্ড টার্মে আসছিল। ইট ডাজন্ট ম্যাটার কোন কোশ্চেন, আমি বললাম না কমন নিয়ে চিন্তা করবে না, কনসেপ্ট কমন চিন্তা করো। এই টাইপের এই ধরনের ফিগারের বহুত মানে পাস্ট পেপারের অনেক ধরনের সিমিলার ফিগারের ম্যাথ আছে, বাট ইজ নট আইডেন্টিক্যাল। তোমার কনসেপ্ট কমন থাকবে, প্রবলেম চেঞ্জ হয়ে যাবে। তোমার স্কুলে না হয় কমন পড়ছে, তোমার ও লেভেলে তো আর কমন পড়বে না। স্যার এগুলো হচ্ছে পিকিউ ধরেন এক্সটেন্ড করে দেয় যখন এই টাইপের কোশ্চেন থাকে, আমরা ওগুলোতে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। তার মানে এটা তোমার প্রবলেমেটিক জোনের একটা প্রবলেম, তাই না? ইয়েস স্যার। ওকে, লেটস সি হাউ ক্যান উই সলভ দিস। এখানে বলছে দ্য ডায়াগ্রাম শোজ এ ট্রায়াঙ্গেল ও এ বি, এই যে ও এ বি, সাচ দ্যাট ও এ, এই পুরো ভেক্টরটা হচ্ছে তোমার এ, ও বি এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমাদের বি। দ্য পয়েন্ট পি লাইস অন ও এ সাচ দ্যাট ও পি ইজ 3/4 অফ ও এ। ও পি হচ্ছে 3/4, বুঝতে পারছি? হ্যাঁ, দ্য পয়েন্ট কিউ ইজ দ্য মিড পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট অফ এ বি। দ্য লাইন ও বি অ্যান্ড পি কিউ আর এক্সটেন্ডেড, এই যে এটা কোনটা, ও বি কোথায়, দ্য লাইন্স ও বি অ্যান্ড পি কিউ, এই যে ও বি অ্যান্ড পি কিউ আর এক্সটেন্ডেড সো দ্যাট দ্য মিট অ্যাট পয়েন্ট আর, ফাইন্ড ইন টার্মস অফ এ বি। আচ্ছা, সবার আগে যেটা সবচেয়ে ইজি বলেছে এটা এ বি। এ বি কী হয়? এ বি ক্যান বি রিটেন অ্যাজ ও বি মাইনাস ও এ, রাইট? এখন আমাদের ও একটু চিন্তা করি, আমাদের ও এ কত? ও এ গিভেন হচ্ছে আমাদের এ, আর ও বি কত আমাদের গিভেন হচ্ছে বি। তাহলে এই আনসারটা কী হবে? বি মাইনাস এ, এবং অবশ্যই আমরা আন্ডারস্কোর দিব। ক্লিয়ার? বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, এরপর আমাকে বলছে, খেয়াল করে দেখো, ফাইন্ড পি কিউ পি কিউ গিভ এ আনসার ইন সিম্পলেস্ট ফর্ম, মার্কস 3S। তার মানে আমাকে কিছু কাজ করতে হবে। আচ্ছা, পি কিউ মানে কি বলো? পি কিউটা আমরা কীভাবে পাচ্ছি? খেয়াল করে দেখো, পি কিউটা পি থেকে কিউ মানে কি? পি এ প্লাস এ কিউ না? এইভাবে চিন্তা করো, এই পি কিউ যেটা, ঠিক আছে, পি কিউটা কি? পি এ প্লাস এ কিউ না? এটা কি বুঝতে পারছি? ইয়েস স্যার। সো আমি এখানে লিখলাম আমাদের যে পি কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি পিকচারটা পাশে করতেছি যাতে ভিডিওর মধ্যে এটা থেকে যায়, ঠিক আছে? বাট তোমরা তোমাদের যেই মানে গিভেন স্পেসটা আছে এখানে করবা। সো পি কিউ হচ্ছে আমাদের কত? পি এ প্লাস এ কিউ। এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই, আছে? এখানে বলেছে পি হচ্ছে এমন একটা রিলেশনশিপ, খেয়াল করে দেখো, 3/4 অফ ও এ, তার মানে ও পি দ্যাট ইজ 3/4 অফ এ। সো পি এটা কি 1/4 অফ এ হবে না? পুরোটা তো এ, তাহলে 3/4 যদি এখানে চলে আসে তাহলে 1/4 এখানে হবে না? আর এ বির এটা বলছে মিড পয়েন্ট, তাহলে দিস ইজ হাফ অফ এ বি, রাইট? বলতে পারি এ কিউ, দিস ইজ হাফ অফ এ বি, এটা বলতে পারি? তাহলে পি এটা কি চলে আসতেছে? 1/4 অফ এ প্লাস এ কিউ কত চলে আসতেছে? হাফ অফ এ বি, যেটা আমরা বের করেছি, বি মাইনাস এ, রাইট? এটা তাহলে এটাকে সিম্পলিফাই করো। সো 1/4 এ প্লাস হাফ অফ বি মাইনাস হাফ অফ এ। সো এটা কত চলে আসতেছে আমাদের? এটা চলে আসতেছে, এটা -1/4 হয়ে যায়, তাহলে হচ্ছে এখানে আমি লিখলাম হাফ অফ বি মাইনাস 1/4 এ। সো দিস ইজ মাই পি কিউ। বলো কোন জায়গাটায় ঝামেলা ছিল? এখানে কোন জায়গাটায় ঝামেলা ছিল বলো আমাকে। স্যার এই দুটো পেরেছি। আচ্ছা, তারপর আমাকে বলেছে এখানে, আচ্ছা পরেরটাতে যাব। জি স্যার। আচ্ছা, এটা তুমি বললা পেরেছো, এখানে তো ইজি, এখানে তো কোনো এমন কোনো ডিফিকাল্ট কোশ্চেন তো করে নেই। না স্যার, স্কুলে যেটা ছিল ওটা আবার বলে আমার আই ডোন্ট কেয়ার তোমার স্কুলে আসে নাকি আমি কি দিছি, অ্যাজ ল এই সবগুলো কনসেপ্ট একই রকম রে মা, ঠিক আছে? এখন করবো পরেরটা। ইয়েস স্যার। It is given that NPQ is equals to QR and BR is equals to KB when NK are positive constants. Find QR in terms of NAB. এখন QR কে কি লেখা যায় বলো? QR হচ্ছে আমাদের NPQ, বলে দিছেন আমাদের, QR is equals to NP
পি কিউ, একটু আগে আমরা পি কিউ কত বের করলাম, পি কিউ কত বের করলাম, হাফ অফ বি মাইনাস 1/4 অফ এ, রাইট? Yes, sir. এটা এখানে সাবস্টিটিউট করব, সো দ্যাট উড বি এন, এখানে হাফ অফ বি মাইনাস 1/4 অফ এ, ক্লিয়ার? এটাকে আমরা এভাবে লিখতেছি, এইখানে লিখছি দেখো এন ওভার টু বি, ঠিক আছে, এই আন্ডারস্কোর লাগবে, মাইনাস এন ওভার 4 এ, সো দিস ইজ কিউ আর ইন টার্মস অফ এন এ বি, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপর আসো কিউ আর ইন টার্মস অফ কি, এখন কিউ আর, আচ্ছা এটা কি আমাদের কিউআর তো বলেছে, আচ্ছা এইবার হচ্ছে এই যে এইখানে এই কিওয়ার্ডটাকে, এইবার হচ্ছে এইখানে কিওয়ার্ডটাকে আমরা এইভাবে ইউজ করছি, এখানে কিওয়ার্ডটাকে আমরা কীভাবে ইউজ করব, কে বি, ঠিক আছে? এখন কিউ আরটা আসলে কি, আমরা পিকচারের দিকে তাকাই একটু, কিউ আর মানে কত, আমাদের কাছে কিউ থেকে আর এইভাবে যাচ্ছি, সো কিউ থেকে আর মানে কি, কিউ বি প্লাস বি আর বলা যায়, ক্যালকুলেট দেখো কিউ আর এটা মানে কি, কিউ বি প্লাস বি আর, এটা বলা যায়? Yes, sir. আচ্ছা, বাট বি আর কি আমি জানি, বি আর বলে দিয়েছে, হ্যাঁ বি আর বলে দিয়েছে কে বি, রাইট? Yes, sir. তাহলে আমি এখানে লিখতে পারি কিউ আর ইজ ইকুয়ালস টু, কিউ আর দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি কি বললাম, কিউ বি প্লাস হচ্ছে আমাদের বি আর, তাহলে কিউ বি কত, কিউ বিতে হচ্ছে হাফ অফ এ বি, মানে হাফ অফ বি মাইনাস এ, প্লাস এটা কত আমাদের কে বি, রাইট? তাহলে এইটা কত, বিগুলোকে যদি আমি একসাথে রাখি তাহলে এটা কত চলে আসতেছে আমাদের, হাফ প্লাস কে বি মাইনাস হাফ অফ এ, এটা হচ্ছে আমাদের কিউ আর। এতটুকু বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে, আমার যেটা কথা সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এইটাও কিউ আর, এইটাও কিউ আর, এগ্রিড? Yes, sir. তাহলে এখানে যে বি এর যে কোফিশিয়েন্ট আর এখানে যে বি এর কোফিশিয়েন্ট, এটা ইকুয়াল হবে না? Yes, sir. এখানে এ যে কোফিশিয়েন্ট আর এখানে এ যে কোফিশিয়েন্ট, এটা ইকুয়াল হবে না? Yes, sir. তাহলে আমি এইখানে আমাকে যখন বের করতে বলছে, তাহলে হচ্ছে আমি এর কোফিশিয়েন্টটা আমি যদি কম্পেয়ার করি, ঠিক আছে, বাই কম্পেয়ারিং দ্য কোফিশিয়েন্ট অফ এ, কোফিশিয়েন্ট অফ এ ভেক্টর, আমি লিখতে পারি এখানে দেখো এ ভেক্টর এটা কত, মাইনাস এন ওভার 4 আর এটা কত, মাইনাস হাফ, তাহলে আমি লিখলাম মাইনাস এন ওভার 4 ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে এন এর ভ্যালু কত আসছে, এন চলে আসতেছে 4/2, সো এন চলে আসতেছে 2, এগ্রিড? Yes, sir. এখন সিমিলার স্টাইলে আমি বলতে পারি বাই কম্পেয়ারিং দ্য কোফিশিয়েন্ট অফ বি, কোফিশিয়েন্ট অফ ভেক্টর বি, সেটা কত আমাদের, এখানে বি এর কত, এখানে এন ওভার 2 আর এটা কত, হাফ প্লাস কে, তাহলে আমি লিখতে পারি হাফ প্লাস কে ইজ ইকুয়ালস টু এন ওভার 2, এটা বলতে পারি? Yes, sir. হ্যাঁ, এন এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, এন কত, 2, রাইট? সো আমি লিখতে পারি কে ইজ ইকুয়ালস টু 2/2 মাইনাস হাফ, সো 1 মাইনাস হাফ, তাহলে কে এর ভ্যালু কত আসবে, কে ইজ ইকুয়ালস টু হাফ, সো আমরা পেলাম হচ্ছে কে এর ভ্যালু হাফ পেলাম, ক্লিয়ার? Yes, sir. খুব ডিফিকাল্ট ছিল? No, sir. এটা কি নিজে পেরেছিলে নাকি স্টাক ছিলে? স্যার এটার আমি লাস্টের পার্টটা ট্রাই করিনি, মানে আচ্ছা ঠিক আছে, পরে হয়নি এটা। আচ্ছা পরেরটাতে যাব। Yes, sir. আচ্ছা, এইখানে এটা আমাদের কিনেমেটিক্সের একটা ম্যাথ, রাইট? দেখো কি বলেছে আমাকে, a particle p moves in a straight line such that its displacement x centimeter from a fixed point O at time t second is given by x is equals to এটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন in terms of t, বুঝতে পেরেছি? বলছে find speed of p when t is equals to pi, আমাদের কাছে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট থেকে আমি স্পিডে যেতে গেলে আমাকে কি করতে হবে
বলো তো ডিসপ্লেসমেন্ট থেকে স্পিড পেতে গেলে আমাকে কি করতে হবে? স্পিড মানে কি? ভেলোসিটি না? ইয়েস স্যার। সো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেওয়া আছে, তুমি ভেলোসিটির ইকুয়েশন চাচ্ছ, কি পাবা? কি মানে কি চাচ্ছ, কি করবা? ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টি, ঠিক আছে? সো আমার এক্স গিভেন হচ্ছে 10 sin 2t minus 5, so dx over dt is equals to 10 সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাদের? cos 2t, আবার এখানে কি ছিল? একটা 2 ছিল, তাহলে বাইরে একটা 2 মাল্টিপ্লাইড হবে -0। বুঝতে পেরেছি? তাহলে আমাদের dx over dt কত পেলাম? 20 cos 2t, এটা পেয়েছি। আমাকে বলেছে t is equals to পাই, তাহলে আমাকে লিখতে হবে at t is equals to পাই। আমাদের এটা কিন্তু ভ্যালু, আমার বলছি এটা কিন্তু, আচ্ছা dx over dt লিখিনি, dx over dx লিখেছিলাম। তুমি বলো না কেন এই ধরনের সিলি মিস্টেকগুলো? সো খেয়াল করে দেখো, এটা কিন্তু ভেলোসিটির ইকুয়েশন। সো আমরা যদি পাই, আমরা এখানে যে কোনো ভ্যালু সাবস্টিটিউট করলে আমরা নেগেটিভও পেতে পারি, পজিটিভও পেতে পারি, বাট যখন আমাকে স্পিড বলবে উইল অলওয়েজ টেক দ্য ম্যাগনিটিউড। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো আমি কি লিখবো? অ্যাট টি ইজ ইকুয়ালস টু পাই, এবং এটা মেক শিওর যে তোমার ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে। আমার স্পিড হবে, ঠিক আছে? আচ্ছা স্পিড না, আগে ওইটা লিখে নিই, আগে ডিএক্স ওভার ডিটি লিখে নিই, পরে স্পিড লিখবো। আমাদের ডিএক্স ওভার ডিটি দ্যাট উড বি 20 cos 2 পাই, ঠিক আছে? 2 পাইতে এখানে চিন্তা করো কজের কার্ভটা কীরকম? কজের কার্ভটা এখান থেকে এরকম, তাহলে 2 পাইতে এটা 2 পাইতে কি দেয়? আমাকে 1 দিবে, তাহলে বেসিক্যালি এটা চলে আসে 20, ঠিক আছে? সো স্পিড হচ্ছে আমাদের, এটা কত মিটার? ফিক্স পয়েন্ট ইজ গিভেন ইন দ্য স্ট্রেট লাইন সাজ দ্যাট ডিসপ্লেসমেন্ট এক্স মিটার, তাহলে এটা হচ্ছে আমাদের স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, এবার বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি ফর উইচ পি ফার্স্ট অ্যাট রেস্ট, মানে হচ্ছে এই যে এই ভ্যালুটা চাচ্ছি আমি, বুঝতে পারছো? এই যে এইখানে যখন আসছে তখন ভ্যালুটা কত? সো আমি কী লিখবো? এটা তো এটা তো ভেলোসিটির ইকুয়েশন। অ্যাট রেস্ট কী হয়? ভেলোসিটি ডিএক্স, মানে ডিএক্স ওভার ডিটি 0 হবে, তাহলে অ্যাট রেস্ট আমাদের কত? 20 cos 2t দ্যাট ইকুয়ালস টু 0, দ্যাট মিনস cos 2t ইজ ইকুয়ালস টু 0, সো 2t ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 0। cos ইনভার্স 0 আমরা কততে পাচ্ছি? পাই ওভার 2তে পাচ্ছি, ঠিক আছে? সো 2t ইজ ইকুয়ালস টু পাই ওভার 2, সো t ইজ ইকুয়ালস টু পাই ওভার 4। বুঝে গেছে? এবং এটা সেকেন্ড, ঠিক আছে? বলেছে? এটা বুঝতে পেরেছি? জি স্যার। এরপর বলছে ফাইন্ড দ্য এক্সেলেশন অফ পি ওয়েন ইট ইজ ফার্স্ট অ্যাট রেস্ট, মানে টি যখন পাই ওভার 4 সেকেন্ডস, তখন হচ্ছে এক্সেলেশন কত? সো এক্সেলেশন আমরা কি জানি? আমাদের কাছে ভি দেওয়া আছে, আমরা যেটা বের করেছি হচ্ছে 20 cos 2t, আর এক্সেলেশন ইজ নাথিং বাট ডিভি ওভার ডিটি। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তাহলে এক্সেলেশন পেতে গেলে এটাকে আমাকে আবার কি টি এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডিভি ওভার ডিটি দ্যাট ইজ ইকুয়ালস টু কত চলে আসবে? 20 থাকলো, cos 2tকে ডিফারেন্সিয়েট করলে কত পাই আমরা? মাইনাস sin 2t, আবার এখানে এই 2tকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে এখানে একটা 2 টাইমস হবে, তাহলে ডিভি ওভার ডিটি হুইচ ইজ মাই এক্সেলেশন, আই উইল গেট মাইনাস 40 sin 2t, রাইট? তারপর আমার কী বলছে? অ্যাট পাই ওভার 4, at t is equals to pi over 4, আমাদের dv over dt which is our acceleration minus 40 times sin 2 times pi over 4, so this is pi over 2, sin pi over 2 হচ্ছে 1, so this is minus 40 meter per second square. acceleration আমার নেগেটিভ আসতেই পারে। ক্লিয়ার? বুঝে গেছে? হ্যালো, জি স্যার। কি করছিলাম? কফি করছিলাম। ও আচ্ছা, পরের পার্টটাতে যাবো এটার। স্যার আর একটু বাকি। ওকে,
আচ্ছা, সো এখন এটা আমাদের পার্ট এ শেষ। এর তিনটা পার্ট ছিল, তিনটা পার্টই আমাদের শেষ। এবার আসো আমরা এটার বিতে চলে যাই। এখানে আমাকে বলেছে দ্য ডায়াগ্রাম শোজ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ফর পার্টিকেল কিউ traveling in a straight line with velocity v meter per second at time t second. The particle accelerates at 3.5 meter per second square for first 10 seconds. মানে এই যে এখানে this is 3.5 meter per second square এটা, and its motion পরে first second of its motion and then travels at a constant velocity এই যে এটাতে v তে for next 10 seconds. The particle then decelerates at constant rate and comes to rest. এই যে this is deceleration rate. The distance traveled during কত 20 থেকে 25 মানে এই যে এই এতটুকু, ঠিক আছে, বুঝতে পারছো? This part is 112.5 মিটার। এই সবগুলো ইনফরমেশন আমাকে বলে দেওয়া আছে, আমাকে কিন্তু পুরো ডিস্টেন্স বলে দেয়নি, শুধুমাত্র এই যে এতটুকু পার্টের ডিস্টেন্সটা বলে দেওয়া আছে। এতটুকু বুঝতে পারছি আমরা? So this is 112.5 মিটার। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো প্রথম কথা জিজ্ঞেস করছে আমাদেরকে ভেলোসিটি। ভেলোসিটি কি আমাদের? ভেলোসিটি হচ্ছে আমরা এক্সেলারেশন কি জানি? আমাদের এক্সেলারেশন হচ্ছে ভি ওভার টি, তাই না? ভি ওভার টি, রাইট? তাহলে আমাকে ভেলোসিটি মানে কত? ভি ইজ ইকুয়ালস টু এ টাইমস টি। তাহলে আমাদের ভেলোসিটি কত হবে? ভি ইজ ইকুয়ালস টু 3.5 টাইমস হচ্ছে আমাদের কত? 10। এই যে এখানে ভিতে কখন পৌঁছেছি? 10-এ। টাইমস হচ্ছে আমাদের 10। তাহলে কত আসতেছে আমাদের এটা? v is equals to 35 meter per second। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, এরপর বলছে find the velocity of q when t is equals to 25। t is equals to 25 মানে এই যে এখানে না, এখানে না? Yes, sir. So let's say this velocity is, আমরা তো একটা v ধরে নিয়েছি, so v ইকুয়েশনের মধ্যে এই দেখো v কিন্তু ইকুয়েশনে বলে দেওয়া আছে। তাহলে let's say this velocity is v1. Can I say that? Let, এখানে আমি বলতে পারি let at t is equals to আমার 25 seconds, ঠিক আছে, velocity is v1 meter per second। এটা আমি অ্যাজিউম করে নিলাম। তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়াটা কি আসে? এখান থেকে এই পর্যন্ত, এটা এখন তো আমরা এটা জানি, দিস ইজ 35, রাইট? দিস ইজ 35 প্লাস এখান থেকে এই পর্যন্ত কত? v1, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত? 5। তাহলে আমি এখানে লিখতে পারি না ডিস্টেন্সের ফর্মুলায় হাফ টাইমস 35 প্লাস v1 টাইমস হচ্ছে 5, দ্যাট ইজ ইকুয়ালস টু 112.5। বলতে পারি? Yes, sir. আচ্ছা, তারপর এটা কি হচ্ছে? v1 প্লাস 35 ইজ ইকুয়ালস টু 112.5 টাইমস 2 ডিভাইডেড বাই 5। এই ভ্যালুটা চলে আসে হচ্ছে আমাদের 45, ঠিক আছে? So v1 is equals to 45 minus 35. So v1 is equals to আমাদের 10 meter per second. Clear? এত ক্লিয়ার? Yes, sir. এবার বলছে find the value of t when q comes to rest। আমার এইখানেটাই লাগবে। সো আমি যদি খেয়াল করে দেখো, এখানে 35 আর এখানে হচ্ছে আমাদের 10। একটা আবার বলি, এখানে 35 আর এখানে 10, তাহলে এই ডিসিলেশনটা আমরা বের করতে পারি না? এখানে ডিসিলেশনটা কত আসবে দেখো তো? এখানে এ কত আসবে বলো? আমি যদি ডিসিলেশন লিখি, ডিসিলেশনটা লিখি, চেঞ্জ অফ ভেলোসিটি কত থেকে কত হয়েছে? 35 থেকে 10-এ গেছে, তার মানে হচ্ছে 35 মাইনাস 10 ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম কত? 25, মানে 20 থেকে 25 গেছে, মানে হচ্ছে 5। তাহলে বেসিক্যালি কত হচ্ছে? 25 ডিভাইড বাই 5, তার মানে ডিসিলেশন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বলতে পারি আমরা? Yes, sir. দাঁড়াও, ওয়েট, আমরা কত বের করলাম? 10, 35 মাইনাস, এক সেকেন্ড দাঁড়াও তো একটু, হ্যাঁ ওয়েট, না ঠিকই আছে। আমার যে ডিসিলেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বের করলাম, এটাতে তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ? No, sir. আচ্ছা, তাহলে আমার এখন দরকার হচ্ছে, বলছে এখানে কিউ, এই যে এই ভ্যালুটা, এই টাইমস টিটা কত হবে? সো এখানে কত ছিল? এখানে ভেলোসিটি কত ছিল? এখানে ছিল 10, এখানে হয়ে গেছে 0, রাইট? এটাকে যদি আমি টি ধরি, তাহলে টি মাইনাস 25 ডিভাইডেড বাই
এখানে 10 থেকে 0 চলে আসছে, মানে 10 ডিভাইড বাই টি মাইনাস 25, দ্যাট উড বি 5, এই কথাটা বলতে পারি? Yes, sir. তাহলে আমি এখানে লিখি আমার যে ডিসেলেশন 5 চলে আসছে, ডিসেলেশন মানে কত 5, দ্যাট 5 ইজ ইকুয়ালস টু আমারটা হচ্ছে 10 মাইনাস, মানে এটা হচ্ছে টি মাইনাস 25, টি মাইনাস 25, ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ অফ টাইম। আর চেঞ্জ অফ ভেলোসিটি কত চলে আসলো, 10 মাইনাস 0, এখানে 10 চলে আসলো, ক্লিয়ার? হ্যাঁ, Yes, sir. তাহলে এটা কত চলে আসলো, এটা হচ্ছে এখানে 5 দিয়ে ক্রস করলে এটা 2, তার মানে হচ্ছে আমার টি মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 2, সো টি ইজ ইকুয়ালস টু 25 প্লাস 2 মানে হচ্ছে 27, ক্লিয়ার? সো এইখানে আমার যে এই যে স্পেসিফিক ভ্যালুটা এটা হচ্ছে 27 হবে, এটা বুঝতে পারছি? Yes, sir. সো দিস ইজ 27 সেকেন্ডস, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন কপি করেছো এটা? Yes, sir. আচ্ছা, পরেরটা যাব। Yes, sir. ওয়াও, 10 গ্রাফের ম্যাথ। প্রথমে আমার এর সলিউশন আছে, কি জানি বলে এটাকে, অ্যাঙ্গেলের সলিউশন আছে, বলেছে সলভ tan x is equals to -1 for minus pi to, sorry, tan 3x is equals to -1 up to this more, এইটা। তাহলে আমাদেরকে প্রথমে আসলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এই রেঞ্জটাকে মডিফাই করতে হবে, বুঝতে পেরেছি? অ্যাঙ্গেল কত আমাদের 3x না? Yes, sir. তাহলে আমি এটাকে পুরো এই ইনইকুয়ালিটিকে 3 দিয়ে যদি টাইমস করি তাহলে কি পাচ্ছি, -3π/2, ঠিক আছে, লেসার ইকুয়ালস টু 3x লেসার ইকুয়ালস টু পজিটিভ 3π/2। এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম? বুঝতে পারলাম? Yes, sir. তাহলে আমাদের এখানে 3x দ্যাট ইজ ইকুয়ালস টু tan ইনভার্স -1, সো tan ইনভার্স, এখন এখানে দেখো 3π/2 কোথায় কোথায় আছে খেয়াল করে দেখি আমরা, এটা হচ্ছে একটা π/2, এটা হচ্ছে আরেকটা π/2, এটা হচ্ছে আরেকটা π/2, সো tan যদি এখানে রোটেট করে সে এই পর্যন্ত আসতে পারবে, এতটুকু ক্লিয়ার? tan Yes, যদি sir. পজিটিভ রোটেশনে যায় এই পর্যন্ত আসতে পারবে, সো এটা কি আমাদের নেগেটিভ, এটা কিন্তু আমাদের কি tan নেগেটিভ রেশিও, তার মানে সে শুধু যখন এই রোটেশনে আসতেছে সে শুধু এখান থেকে নিতে পারবে এটা। আবার যখন সে উল্টা রোটেশনে যাচ্ছে, ঠিক আছে, উল্টা রোটেশনে যাচ্ছে তখন এইটা একটা π/2 -π/2 আর একটা -π/2, তখন সে এখানে একটা নেগেটিভ এখানে একটা নেগেটিভ, তার মানে এখান থেকে নিতে পারবে আবার এখান থেকে নিতে পারবে, ক্লিয়ার? সো বেসিক্যালি আমরা 3টা অ্যাঙ্গেল পাবো, এটা কি আমরা বুঝতে পারছি? আমরা যে 3টা অ্যাঙ্গেল পাবো এটা বুঝতে পারছি? No, sir. না, বুঝি নাই, ঠিক আছে। দেখো এই এতটুকু হচ্ছে আমাদের একটা π/2, এতটুকু হচ্ছে আরেকটা π/2, এতটুকু হচ্ছে আরেকটা π/2, এতটুকু হচ্ছে আরেকটা π/2, ক্লিয়ার? সো Yes, sir. যখন আমি এখানে বলতেছে -3π/2 থেকে পজিটিভ 3π/2, পজিটিভ মানে কি, এই পজিটিভ ডিরেকশন মানে হচ্ছে এদিকে রোটেশন। তো তুমি যখন, আমি এটা মুছে দিলাম, আমি আগে পজিটিভ রোটেশনটা তোমাকে বুঝাই, ঠিক আছে, আগে ওইটা পুরোটা নেগেটিভ, এটা আবার মুছে। সো যখন আমি লেটস সে আমাকে জাস্ট আমি এদিকে পজিটিভ দিয়ে যাচ্ছি, tan ইনভার্স 1, ঠিক আছে, এটা আসে হচ্ছে আমাদের π/4, বুঝতে পেরেছি? Yes, sir. tan ইনভার্স 1 এটা চলে আসে আমাদের π/4। এখন সো এইটা tan এর জন্য পজিটিভ, কিন্তু আমার এই রেশিওটা কি নেগেটিভ, সো আমি এখান থেকে নিতে পারবো না, ক্লিয়ার? আমি এখান থেকে নিতে পারবো, Yes, এখান sir. থেকে কীভাবে নিব, এটা হচ্ছে π-π/4 আসবে, তাহলে একটা অ্যাঙ্গেল আসলো হচ্ছে আমাদের 3x, এই ভ্যালুটা আসলো হচ্ছে আমাদের π-π/4, তাহলে একবার π/2 গেলাম, আরেকবার পজিটিভ π/2 গেলাম, আরেকবার পজিটিভ π/2 গেলাম, মানে 3π/2, এই পর্যন্ত আমি চলে গেলাম, আমি কিন্তু আর যেতে পারবো না, এই কোঅর্ডিনেট আর যেতে পারবো না, বুঝতে পেরেছি? এতটুকু বুঝতে পেরেছি প্রথমটা? Yes, sir. এইবার আসো, বলেছে আমি নেগেটিভ রোটেশনে কতটুকু যেতে পারবো, -3π/2 পর্যন্ত যেতে পারবো। সো এইবার আসো তোমরা আমি এই ডিরেকশনে যখন যাবো, এটাকে নেগেটিভ রোটেশন, এই যে এই ডিরেকশনে ক্লকওয়াইজটা হচ্ছে নেগেটিভ রোটেশন, বুঝতে পারছো? সো টেনের জন্য প্রথমেই দেখো সে পেয়ে যাচ্ছে এই ঘরের থেকে একটা নেগেটিভ পাচ্ছে না, জি স্যার। এটা কত হবে, এটা হবে 0 - π/4, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এটা আসলো -π/2, এরপর আসলো 2 মানে -2π/2, এরপর যখন এখানে যাচ্ছি দিস ইজ -3π/2, তখনও কিন্তু আমরা এটা পাচ্ছি। সো সেটা কীভাবে পাচ্ছি, এতটুকু পর্যন্ত কত আমাদের -π,
এতটুকু পর্যন্ত হচ্ছে মাইনাস পাই, মাইনাস আবার এই ডিরেকশনে আবার যাচ্ছি। সো এরপরে হচ্ছে মাইনাস পাই ওভার 4। এখন বুঝতে পারছি নাকি এখনও বুঝি নাই? বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে এই ভ্যালুগুলো আমাদের কত আসতেছে? আমাদের 3x ইজ ইকুয়ালস টু এটা কত 4 পাই, এটা হচ্ছে 3 পাই ওভার 4, রাইট? এটা কত মাইনাস পাই ওভার 4, আর এটা কত আমাদের মাইনাস 5 পাই ওভার 4। বাট আমার তো x এর জন্য সলিউশন করতে হবে, তাহলে x কত হবে? এই 3 ক্রস আউট হচ্ছে, একটা হচ্ছে পাই ওভার 4, আর এটা হচ্ছে মাইনাস পাই ওভার 12, আর এটা হচ্ছে মাইনাস 5 পাই ওভার 12। এটা বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি? তাহলে এইটা হচ্ছে আমাদের সলিউশন, এখানে শেষ হয়ে গেছে। এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছি পার্ট বিতে, ইউজ your answers to part A to sketch a graph of y is equal to 4 tan x plus 4 minus pi to this, ঠিক আছে? এই যে এই গ্রাফটা। সো আমি -1 কিসে কিসে পাবো? মানে যখন -1, আগে দেখো -1 ছিল, tan 3x is equals to -1 না? আচ্ছা, -1 প্লাস 4। আচ্ছা, -1টা কিন্তু প্রথমে দেখো এখানে একটা লাইন আছে, রাইট? এখানে না -4 লাইনটা, -1 লাইনটা, লেটস সে এখানে একটা লাইন, দিস ইজ y is equals to -1 লাইন। বুঝতে পারছি? ইয়েস স্যার। এখন যদি আমরা এটা শিফট করি, এটা উপরে উঠে যাবে না? শিফট করে মানে বুঝতে পারছো? জি স্যার। মানে আমাকে দেখো, আমাকে কি ছিল, y is equals to লেটস সে 10x। এখন y এর ভ্যালু যখন -1, মানে 10x ইকুয়ালস টু -1, কিন্তু এখন আমার এখানে এইটা আমি তোমার কেমনে, দাঁড়াও আমি কেমনে এক্সপ্লেন করবো, এটা আমি চিন্তা করে নিই। এটা বুঝেছি, এটা 4 রো উপরে উঠে যাবে। 4 রো উপরে উঠে যাবে? 4 রো উপরে উঠে গেলে তো এটার এক্সপ্লেনেশনটা তুমি এখনও বুঝতেছো না। আমি এখানে কিন্তু এই যে এখানে এটা দিয়ে প্যাচটা লাগাইছে, বুঝতে পারছো? পার্ট এ, এই পার্ট এটাকে ইউজ করতে হবে। -1 কোথায় কোথায় আসছে আমার, ঠিক আছে? -1টা যেখানে যেখানে আসছে, এক সেকেন্ড। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা হচ্ছে এখানে এখন বেসিক্যালি y is equals to 3x-টার জন্য আমি হচ্ছে আগে অ্যাসিমটোট লাইনগুলো আইডেন্টিফাই করে নিই একটু। সো আমাদের y is equals to 3x-এর জায়গায় আমি যদি tan 3x is equals to -1 কোথায় কোথায় পেয়েছিলাম আমরা? -1 পেয়েছিলাম হচ্ছে আমাদের কত, এখানে পাই ওভার 4, এই যে এখানে একটা -1 পেয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের তার মানে এইটা একটা অ্যাসিমটোট লাইন হবে, ঠিক আছে? মাইনাস পাই ওভার 4-এ যদি পেয়ে থাকি, তাহলে হচ্ছে -4-এর পিছনটা, এই যে এইটা একটা অ্যাসিমটোট লাইন হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। না, মাইনাস পাই ওভার 4-তে কিছু পাইনি, পজিটিভ পাই ওভার 4-এ পেয়েছি আমি। এইটার মধ্যে কেন পজিটিভ পাই ওভার 4 এখানে পেয়েছি, এখানে একটা পেয়েছি, আর এটা হচ্ছে মাইনাস পাই ওভার 12, এটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে এখানে পেয়েছি। সো আমার একটা অ্যাসিমটোট লাইন হবে দিস ওয়ান, ঠিক আছে? এইটা আমার একটা অ্যাসিমটোট লাইন হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এটার পরে এই যে এইটা একটা অ্যাসিমটোট লাইন হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তারপরে আবার পয়েন্ট হচ্ছে এটা পেয়েছি, তো এখানে একটা অ্যাসিমটোট লাইন হবে। আচ্ছা, যখন -4 ইমিডিয়েটলি এখান দিয়ে এটা হচ্ছে আমি তখন 0 পাবো, রাইট? এটা দেখো তো, এটা কত, এটা কত, 2 + 4 ডিভাইড, দেখো তো, হাফ + 4 ডিভাইড বাই 2 কত? হাফ প্লাস মানে হাফ প্লাস 1/4 ডিভাইড বাই 2, 3/8। 3/8। সো 3/8 কোথায় আছে? আমি কি করলাম?
আচ্ছা এক সেকেন্ড, ঠিক আছে, ওকে ফাইন। লেটস লাইক এখন আমরা একটা জিনিস আমি একটু দেখাই নিই, সেটা হচ্ছে আমাদের এইটার সাথে আসলে আগের যে কার্ভটা সেটার সাথে রিলেশনশিপটা কি, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা আমাদের এখানে ছিল হচ্ছে আমাদের এটা কি, লেটস সে আমি এটা এইভাবে বললাম যে তোমার কত 4 10 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। 0 মানে কি আমাদের, জিরো জিরো কোনটা, y ইজ ইকুয়াল টু 0 কি এক্স এক্সিস না? ইয়েস স্যার। তাহলে এখানে কত চলে আসে দেখো তো, 4 10 3x ইজ ইকুয়াল টু মাইনাস 4। সো বেসিক্যালি কত চলে আসে, 10 3x ইজ ইকুয়াল টু মাইনাস 1, এটা চলে আসে না? সো বেসিক্যালি 10 3x ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য আমরা যে সলিউশনগুলো পেয়েছি, আর এই যে এটাকে যদি আমরা সলভ করি আমরা x এর একই সলিউশনগুলো পাবো না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এক্সগুলো আমাদের কি আসবে, π/4, π/4 হচ্ছে আমাদের এই যে এটা π/4, এখানে কত আমরা মাইনাস 1 পেয়েছি, সো এটা এটা এখানে হবে। আর হচ্ছে আমাদের আচ্ছা এই লাইনটা কি আমাদের এখন, আর এটার সাথে আমাদের এটা কি ছিল, 10x এর সাথে আমরা 4 প্লাস করেছি, তাহলে 4 প্লাস করলে আমরা যে পয়েন্টগুলোতে আগে 0 পাবো এখন সেম পয়েন্টগুলোতে আমরা এখন কত 4 পাবো, রাইট? এগ্রিড? আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই বেস 4 লাইনটা, ঠিক আছে এইটা। আর এটা তো জানো যে এখানে x এর যে কোএফিসিয়েন্ট থাকে এটা ডিফাইন করে হচ্ছে নাম্বার অফ সাইকেলস, রাইট? 180 ডিগ্রিকে 10 এর কার্ভ তো এটা 180 ডিগ্রি ডিভাইড বাই 3 করলাম আমরা, ডিভাইড বাই 3, তাহলে কত আসলো এটা 60 ডিগ্রি না? তার মানে একটা কার্ভ একটা 60 ডিগ্রি পর্যন্ত সে করতে পারবে। সো তোমার একটা কত হচ্ছে তোমার 0-র পরে এখানে হচ্ছে π/4 কত আমাদের, π/4 কত 45 ডিগ্রি, এগ্রিড? ইয়েস স্যার। আচ্ছা, π/4 যদি 45 ডিগ্রি হয় তাহলে সরি 120 ডিভাইডেড বাই, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে 0-র পরে এখানে আছে 45 ডিগ্রি, সো দিস ইজ 30 ডিগ্রি, রাইট? -30 থেকে 30 পর্যন্ত এই যে এটা দিস ইজ -30, এটা -30, এটা 30, সো এই পর্যন্ত একটা আমার অ্যাসিম্পটোট এই লাইন। আবার এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে কত 30, পরে হচ্ছে এটা কত π/2, তাহলে এখানে আরেকটা অ্যাসিম্পটোট লাইন হবে, এখানে আরেকটা অ্যাসিম্পটোট লাইন হবে, ঠিক আছে? হ্যাঁ, সো এটা ঠিক মাঝখানে এখানে 0 পেতাম, তাহলে এখানে কত আমি এটা পাবো 4 পাবো। সো আবার এই দুইটা ঠিক মাঝখানে মানে যে এই দুইটা অ্যাসিম্পটোট লাইনের মাঝখানে এখানে হচ্ছে 0 পেতাম, তাহলে এখানে একটা 4 পাবো। আবার এই দুইটা অ্যাসিম্পটোট লাইনের মাঝখানে এখানে 0 পেতাম, আমি এখানে একটা 4 পাবো, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। আর হচ্ছে আমাদের এক্স গুলো কি পেয়েছিলাম আমরা -1 এর জন্য, একটা হচ্ছে আমাদের π/2, তখন এটা আমার এই পয়েন্টটা হয়ে যাবে এখানে। আরেকটা পেয়েছি সরি এই যে এটা হচ্ছে এটা কত -5π/12, এই যে এটা হচ্ছে এটা চলে আসবে। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এখানে 5, এই যে এখানে চলে আসবে একটা, ঠিক আছে? আর একটা চলে আসবে আমাদের π/4, সেটা হচ্ছে এখানে চলে আসবে। সো আমার তখন এই কার্ভটা এটা তো অ্যাসিম্পটোট লাইন, সো ইট উইল গো লাইক দিস, ঠিক আছে? ইট উইল গো লাইক দিস, এখানে গিয়ে সে ডিরেকশন চেঞ্জ করবে, ঠিক আছে? সো এটা এরকম করে চলে যাবে, বুঝতে পারছো? এটা কিন্তু এরকম করে চলে যাবে, আবার এখান থেকে আবার আসবে, ঠিক আছে? এটা এরকম করে এটা যাবে, এই পয়েন্ট দিয়ে যাবে, যাওয়ার পরে এখানে যাবে, তারপর এটা ডিরেকশন চেঞ্জ করবে, ক্লিয়ার? সিমিলার ওয়েতে এইটা এখান দিয়ে আসবে, এই পয়েন্ট দিয়ে যাবে, তারপর হচ্ছে এখানে এই পয়েন্ট দিয়েও যাবে, তারপর ডিরেকশন চেঞ্জ করে উপরে চলে যাবে, ক্লিয়ার? ইয়েস স্যার। সো এটাই হচ্ছে আমাদের লাস্টের ফাইনাল
যে স্কেচটা ছিল। ক্লিয়ার? সো আল্লাহ হাফেজ। Yes, sir. আল্লাহ হাফেজ, বাই বাই। এই লাইনের সাথে মিশে যাবে না, এটা অ্যাসিম্পটোট লাইন, ঠিক আছে? অ্যাসিম্পটোট লাইনের সাথে মেলানো যাবে না। ক্লিয়ার? জি স্যার। আল্লাহ হাফেজ, বাই বাই।